পরের দিন দুপুরে গৈরিক বস্ত্র পরিহিত সবররাজ হাতে জলপাত্র নিয়ে ঘরে ফিরে আসলেন। ললিতা দরজায় পিতার ফিরে আসার প্রতীক্ষায় ছিলেন। পিতাকে দর্শন মাত্রই দৌড়ে গিয়ে তার হাত থেকে জলপাত্রটি নিজ হাতে নিয়ে খুবই ব্যগ্রভাবে পিতার মুখের দিকে দৃষ্টিপাত করলেন। সবরাজের চোখে কন্যার ব্যাকুলতা ধরা পড়ল। কন্যার কষ্ট তার হৃদয়কে ব্যথিত করল। কন্যাকে আর কষ্ট না দিয়ে তিনি সরাসরি ললিতাকে জানালেন, মা, আমি নীলমাধবের আজ্ঞা পেয়েছি, তবে একটি শর্ত, আর্যপুত্রকে মেনে চলতে হবে। ললিতা উৎসুক হয়ে পিতার দিকে দৃষ্টি রেখে জিজ্ঞাসা করলেন, দয়া করে বলুন, কি শর্ত আর্যপুত্রকে মেনে চলতে হবে? আপনার সমস্ত শর্তই আর্যপুত্র মেনে নিতে সম্মত আছেন। সবররাজ বিশ্বাবসু জানালেন, নীলমাধবের দর্শনের সময় যাত্রাপথে আর্যপুত্রের চোখ দুটি সবসময় কাপড় দিয়ে বেঁধে রাখা হবে। সে যাবে দৃষ্টিহীনের মতো আমার পদশব্দ অনুসরণ করে। বিফল হলেই তার মৃত্যু অনিবার্য, কারণ সেই গভীর অরণ্য শাহাবত সংকুল, প্রতি পদে মৃত্যু সেখানে অপেক্ষা করে থাকে। কি ছিল অলৌকিক অত্যাশ্চর্য সেই সব ঘটনাগুলি জানতে হলে ও এই চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলটিকে। আর এখন দেখছেন সাধক অলৌকিক রহস্য, বাংলা ভাষায় সাধক জীবনের অলৌকিক ঘটনায় সাজানো অডিও ও ভিডিও লাইব্রেরি। আসুন প্রিয় দর্শক ও শ্রোতা, তাহলে এবার শুরু করা যাক। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is only meant for educational and entertainment purpose only. শুধুমাত্র যাত্রার শেষে প্রভুর দর্শনের সময় তার চোখের কাপড় আমি খুলে দেব। ললিতা বললেন, পিতা, এই সামান্য শর্ত আর্যপুত্র অবশ্যই মান্য করবেন। আপনি যত তাড়াতাড়ি সম্ভব এই যাত্রার আয়োজন করুন। আর্যপুত্র নীলমাধবকে দর্শনের জন্য উন্মুখ হয়ে আছেন। সবরাজ বললেন, আর্যপুত্রকে আমি আগামী শুক্লপক্ষের মধ্যরাত্রি পর্যন্ত অপেক্ষা করতে বলো। সেই দিনই আমি তাকে নীলমাধবের দর্শন করতে নিয়ে যাব, কিন্তু আমার শর্তের কথা তাকে অবশ্যই জানাবে। তিনি রাজি থাকলে আমাকে বলো। এই বলে কন্যার মাথায় স্নেহ স্পর্শ দিয়ে বিশ্বাবসু ঘরের ভেতর চলে গেলেন। পিতা চলে গেলে ললিতাও সেই প্রাকার পেরিয়ে এই আনন্দ সংবাদ জানানোর জন্য প্রথমেই স্বামী বিদ্যাপতির খোঁজ করতে লাগলেন। বহু প্রতীক্ষিত শুক্লপক্ষের মধ্যরাত্রি তখন এসে গেছে। আজ আর বিদ্যাপতি ও ললিতা শয্যায় আশ্রয় নেননি। চাঁদের আলোয় প্লাবিত কাননে দুজনের চারটি চোখ নানা মায়াজালে আবদ্ধ হয়ে আছে। দীর্ঘ প্রতীক্ষার পর আজ তাদের নিদ্রাহীন চোখ অদৃশ্য দেবতার দর্শন লাভ করবে। তাদের দেহ মনে এক অভূতপূর্ব রোমাঞ্চ। সেই নিশুতি রাতে বিশ্বাবসু হঠাৎ নিজের কক্ষের দ্বার উন্মুক্ত করলেন। গৈরিক বসন পরিধান করে পুষ্প কাননের দিকে এগিয়ে চললেন। দ্বার উন্মোচনের শব্দে ললিতা সচকিত হয়ে বিদ্যাপতির কাছ থেকে উঠে ঘরের ভেতরে গেলেন। তার পায়ের ছন্দে আজ খুশির জোয়ার। বিশ্বাবসুর ডাকের অপেক্ষায় না থেকে ললিতা নিজে থেকেই জলপাত্রটি তার পিতার হাতে সমর্পণ করলেন। ততক্ষণে বিদ্যাপতিও বিশ্বাবসুর সামনে উপস্থিত হয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রয়েছেন। সকলে কিছুক্ষণ নীরব থাকলেন। তারপর ললিতা ও বিদ্যাপতি উদ্গ্রীব হয়ে পিতার নির্দেশের জন্য সবরাজের প্রতি দৃষ্টিপাত করলেন। বিশ্বাবসু ললিতার দিকে তাকিয়ে কঠোর গলায় বললেন, আমার শর্তের কথা আর্যপুত্রকে আবার স্মরণ করিয়ে দাও। ললিতা কম্পিত কণ্ঠে বিনীত হয়ে পিতাকে বললেন, আপনার শর্ত পালনে কিছুমাত্র কুণ্ঠিত নন আর্যপুত্র, তিনি সমস্তই জানেন। কিন্তু পিতা, আমি আর্যপুত্রের স্ত্রী হওয়ার দরুন তাকে এই রাত্রে এই শাহাবত সংকুল গভীর অরণ্যের দৃষ্টিহীনের মতো পায়ে হেঁটে যাওয়ার শর্তে শঙ্কাবোধ করছি। আপনি বলেছেন প্রতি মুহূর্তে বিপদের সম্ভাবনা, অন্য কোনো উপায় নেই কি? সবরাজ বিশ্বাবসু কন্যা ললিতার কথায় ললাট ঈষৎ কুঞ্চিত করলেন। তারপর বিদ্যাপতির দিকে উপেক্ষার দৃষ্টিতে তাকিয়ে ললিতাকে গম্ভীর কণ্ঠে বললেন, ঈশ্বর দর্শন অত সহজ নয়। সে পথ কণ্টকময়, কষ্ট তো হবেই, প্রাণও যেতে পারে। আর্যপুত্রের যদি প্রাণের মায়া থাকে তাহলে এখনো সময় আছে। সবরাজের কথা শেষ হওয়ার আগেই বিদ্যাপতি দৃঢ় কণ্ঠে বললেন, আর্যরা প্রাণদান করতে কখনো ভীরুতা প্রকাশ করে না। সবরাজ, আমি মৃত্যু ভয় কিছুমাত্র বিচলিত নই। আপনার শর্ত মেনেই আমি নীলমাধবের দর্শনে যেতে প্রস্তুত। আপনার কন্যা ললিতা তার স্বামীর নিরাপত্তার জন্য হয়তো চিন্তিত, কিন্তু আমি নই। সবরাজ বিশ্বাবসু কন্যা ললিতার দিকে তাকিয়ে বললেন, মা ললিতা, দেবদর্শনে যাওয়ার সময় চলে এসছে। তুমি শর্তানুযায়ী বিদ্যাপতির চোখ গৈরিক বস্ত্রে বেঁধে দাও। ললিতা
পিতার কথা মতো ঘরের ভেতরে গিয়ে একটি গৈরিক বস্ত্র নিয়ে এলেন বটে, কিন্তু কিছুতেই এগিয়ে এলেন না স্বামীর চোখ দুটি সেই কাপড় দিয়ে বেঁধে দিতে। নিস্তব্ধ সময় বয়ে যেতে থাকলো। সেই নীরবতা ভেদ করে কোথা থেকে একটি রাত জাগা পাখির চিৎকার শোনা যেতেই সবরাজের মুখমণ্ডলে অধৈর্য প্রকাশ পেল। ললিতার চোখ দুটি অশ্রু ভারাক্রান্ত, যেন এই প্রাণ থাকতে আর্যপুত্রকে কিছুতেই সেই বিপদের মুখে তিনি ঠেলে দিতে পারছেন না। নিরুপায় হয়ে বিদ্যাপতি এগিয়ে এসে ললিতাকে বললেন, হে প্রিয়ে, আর দেরি করো না, শোক দূর করে এখনই আমার চোখ দুটি এই গৈরিক বস্ত্র দিয়ে বেঁধে দাও। ললিতা ধীর পদক্ষেপে এগিয়ে গিয়ে কম্পিত হাতে স্বামীর চোখ দুটি সেই বস্ত্রখণ্ডের সাহায্যে বেঁধে দিলেন। তারপর দৃষ্টিহীন স্বামীর মতো প্রিয়তমাকে অতি সন্তর্পণে দুই বাহুর দ্বারা বেষ্টন করে দ্বার পর্যন্ত এগিয়ে দিলেন। তার হৃদয়ে নানা উৎকণ্ঠায় প্রতি মুহূর্তেই দগ্ধ হচ্ছিল। বাষ্পরুদ্ধ কণ্ঠে ললিতা স্বামীর হাত দুটি ধরে বললেন, হে প্রিয়তম, আপনি গৃহে না ফেরা পর্যন্ত আমি আপনার জন্য উদ্বিগ্ন থাকব, আপনার অপেক্ষায় উপবাসে থাকব, সে কথা মনে রাখবেন। বিদ্যাপতি হালকা হেসে বললেন, তোমার দুশ্চিন্তা সম্পূর্ণ অনর্থক। আমার চোখে কাপড় দিয়ে বাঁধা থাকলেও ঈশ্বরের কৃপায় অন্তরের দৃষ্টি আমার সবসময় প্রজ্বলিত থাকবে। সেই আলোকেই আমার নীলমাধবের পথ আমি চিনে নিতে পারব। ললিতা তার পিতাকে ক্ষণকাল অপেক্ষা করতে বলে এক দৌড়ে ঘরের ভেতর প্রবেশ করলেন। একটু পরেই একটি কালো কাপড়ের সর্ষে ভর্তি থলে নিয়ে এসে অতি সাবধানে বিদ্যাপতির কোমরে বেঁধে দিলেন। অশ্রুসিক্ত কণ্ঠে আর্যপুত্রের কানে কানে বললেন, কোমরে সর্ষে ভর্তি থলি ঝুলিয়ে দিলাম, যাতে আপনাকে কোনো বিপদ স্পর্শ করতে না পারে। বিদ্যাপতি ললিতার হাত দুটি নিজের হাতে গ্রহণ করে কৃতজ্ঞতা জানাতে গিয়ে বুঝলেন, ললিতার উষ্ণ অশ্রুধারায় সেই হাত ভিজে গেছে। ললিতা পিতাকে বললেন, আর্যপুত্র যাওয়ার জন্য প্রস্তুত, আপনি অগ্রসর হতে পারেন। সবরাজ বিশ্বাবসু পশ্চাতে না তাকিয়েই বিদ্যাপতির উদ্দেশ্যে বললেন, আমি তোমার সামনে এগিয়ে যাব, তুমি আমার পায়ের শব্দ শুনে আমাকে অনুসরণ করবে। কখনোই যাত্রাপথে বিরতি দেওয়া চলবে না, তাহলেই আমাদের উভয়ের দূরত্ব ক্রমশ বৃদ্ধি পাওয়ার দরুন তুমি আমার পায়ের শব্দ শুনতে না পেয়ে পথভ্রষ্ট হয়ে মৃত্যু মুখে পতিত হবে। বিদ্যাপতি বললেন, সবরাজের উপদেশ আমার সব সময় মনে থাকবে। এই বলে তিনি নীরব থাকলেন। এমন সময় ললিতার কণ্ঠস্বরে বিদ্যাপতি সজাগ হলেন। ললিতা অনুচ্চ কণ্ঠে বলছেন, হে প্রিয়নাথ, আপনি অগ্রসর হন, পিতা সবরাজ্যে যাত্রা শুরু করেছেন। বিদ্যাপতি সবরাজের পদশব্দ অনুসরণ করে এগিয়ে চললেন, কিন্তু সেই শব্দ মাঝে মধ্যেই বিচ্ছিন্ন হয়ে পড়ছে পথের ধারের জঙ্গলের নানা কীট পতঙ্গের শব্দে। তবুও প্রখর শ্রবণ শক্তির বলেই তিনি সবরাজকে অনুসরণ করে এগোতে লাগলেন। আজ সমস্ত চিন্তা ধুয়ে মুছে সাফ হয়ে শুধুই সবরাজের পদধ্বনি বিদ্যাপতির মনের মধ্যে স্থায়ী হয়ে থাকছে। পথ চলতে চলতে সেই নিস্তব্ধ রজনীতে শ্রবণেন্দ্রের সাহায্যে যেন তিনি শুনতে পাচ্ছেন সবরাজের পায়ের শব্দ ছাড়াও সবরাজের জলপূর্ণ তাম্র পাত্র থেকে পদক্ষেপের তালে তালে ধ্বনিত সেই ক্ষীণ শব্দ। সেই শব্দই এই নির্জনে বহুগুণ বৃদ্ধি পেয়ে অনুসরণে সাহায্য করছে। পথ চলতে চলতে কিছু দূর এগিয়ে যাওয়ার পরেই মনের অজান্তে সর্ষের থলিটিতে একটি ক্ষুদ্র ছিদ্র করে ফেলেছেন। সেই ছিদ্রপথ দিয়ে একটি দুটি করে সর্ষে থলে থেকে বাইরে পড়ে যেতে লাগলো। বিদ্যাপতি বুঝলেন এই মুহূর্তে তারা গভীর অরণ্য পথ দিয়ে যাচ্ছেন। আর্যপুত্র মাঝে মধ্যেই পায়ে পাথর ও গাছের গুড়ির আঘাত পেয়ে যন্ত্রণায় কুঁকড়ে উঠছেন। তিনি উৎকর্ণ হয়ে থাকেন সবরাজের পদশব্দ শোনার জন্য। যন্ত্রণা ভুলতে নীলমাধবকে স্মরণ করেন। তিনিই যে ভক্তের পথ মসৃণ করে দেন, সেই বিশ্বাসের প্রতি শ্রদ্ধা রেখে এগিয়ে চলেছেন আর নীলমাধবকে স্মরণ করছেন। বিদ্যাপতির এতে আরোই সুবিধা হলো। আবার কখনো কাঁটার ঘায়ে পায়ের তলায় ক্ষতবিক্ষত হবার যন্ত্রণায় কোঁকিয়ে উঠে উপবেশন করেন বালুপূর্ণ পাথরের ভূমিতে কিছুক্ষণের জন্য। তারপরে সবরাজের উচ্চ কণ্ঠে আহ্বানধ্বনি শুনতে পেয়ে সেদিকে দ্রুত গমন করতে গিয়ে আবার পাথরে আঘাতপ্রাপ্ত হয়ে সমূলে পতিত হন সে পাথরের ভূমিতেই। কোনো বাধাই এখন আর তার পায়ের চলা রোধ করতে পারছে না। এক জায়গায় এসে সবরাজ বলেন, আর্যপুত্র, আমরা আকাঙ্ক্ষিত স্থানে এসে পৌঁছেছি। তোমার সামনেই আমার আরাধ্য দেবতা নীলমাধব। এই সময় তাঁর নাসারন্ধ্রে প্রবেশ করল সেই সুমধুর পবিত্র গন্ধ, যা তিনি সবরাজের উপস্থিতিতে পঞ্চেন্দ্রিয় দ্বারা এতকাল অনুভব করতেন। বিদ্যাপতি আনন্দে নীলমাধবকে দর্শনের ইচ্ছায় নিজেই চোখের বাঁধন খুললেন। পরক্ষণেই সেই ইচ্ছাকে দমিত করে সবরাজের উদ্দেশ্যে বললেন, শর্ত অনুযায়ী এবার আমার চোখ দুটি খুলতে পারি? সবরাজ বিদ্যাপতিকে নির্দেশ দিলেন, চোখের আবরণ খুলে দু চোখ ভরে তাকে দর্শন করে অবশ্যই প্রণাম করবে।
তাই হবে শবরাজ, বিদ্যাপতি বললেন। শবরাজ বিদ্যাপতির দিকে এগিয়ে এসে তাঁর দুটি হাত দিয়ে আর্যপুত্রের নয়নের আচ্ছাদন সরালেন। নয়নের আচ্ছাদন সরালেও বিদ্যাপতি কিছুক্ষণের জন্য চোখ দুটি বুজে রাখলেন। তারপর বিকশিত পদ্মের মতোই ধীরে ধীরে চোখ দুটি তুললেন। চৈত্রের প্রখর রৌদ্রের মতো সহসা এক বিশাল অত্যুজ্জ্বল আলোকদ্যুতি তার দু চোখে ধরা দিল। সঙ্গে সঙ্গে তিনি চোখ দুটি বন্ধ করলেন। বিদ্যাপতি উচ্চস্বরে বলতে লাগলেন, শবররাজ, মধ্যাহ্ন সূর্যের প্রখর আলো ছাড়া আমি আর যে কিছুই দেখতে পাচ্ছি না, তাহলে কি আমি অন্ধ হয়ে গেলাম? শবরাজ বিশ্বাবসু বললেন, অধৈর্য না হয়ে প্রভুর স্মরণ নিয়ে তুমি দৃষ্টিপাত করো, নিশ্চয়ই প্রভু তোমার প্রতি কৃপা করবেন। শবররাজের কথা মতো বিদ্যাপতি আবার ধীরে ধীরে সামনে দৃষ্টি স্থাপন করলেন। এরপরেও শত সহস্র বিদ্যুৎ প্রভা ছাড়া তার আর কিছুই চোখে পড়ল না। বিদ্যাপতি দুই হাত দিয়ে চোখ দুটিকে বন্ধ করে চিৎকার করে বলতে লাগলেন, আপনার শর্ত অনুযায়ী নীলমাধবের প্রকৃত স্থানে আপনি আমাকে আনেননি। আপনি ভণ্ড, প্রতারক। আমি এক মুহূর্তের জন্য এই জায়গায় থাকতে চাই না। আমি এই মুহূর্তে ঘরে ফিরে যেতে চাই। বিদ্যাপতির মাথায় স্নেহের স্পর্শ দিয়ে করুণা মিশ্রিত কণ্ঠে শবরাজ বলেন, হে আর্যপুত্র, এত অধৈর্য হয়েও না। সময় হলেই তুমি প্রভু নীলমাধবের দর্শন পাবে। তুমি 15 দিন ধরে অবিরত নীলমাধবের ধ্যানে মগ্ন থাকো, তাহলেই তার দর্শন পাবে, অন্যথায় নয়। তোমার মধ্যে এখনো নীলমাধব দর্শনের প্রতি আকাঙ্ক্ষা জেগে ওঠেনি। যেদিন তুমি ঈশ্বর দর্শনের জন্য সমস্ত রিপু জয় করে একনিষ্ঠ হয়ে উঠবে, তোমার মন হবে সদানন্দময়। সেদিনই তুমি পরিণত হবে পরম যোগীতে। তোমার যোগ বিভূতি দ্বারাই তখন পরমাত্মার সন্ধান নিজে থেকেই পেয়ে যাবে। তুমি যদি ভেবে থাকো নীলমাধবের দর্শন খুবই সহজ এবং অনায়াস সাধ্য, তাহলে ভুল করেছ। বিদ্যাপতি শবরাজের কথা শুনে নিজের ভুল বুঝতে পেরে ঔদ্ধত্য ত্যাগ করে বিনয়ের সঙ্গে শবরাজকে বললেন, আমি সংসারী মানুষ, জীবনে যোগ শিক্ষা আমার হয়নি। এই গভীর অরণ্যে কে দেবে আমায় যোগ শিক্ষা? এখানে আপনি ছাড়া কাউকে তো আমি চিনি না, জানি না। আমি আর্য হয়েও আপনার কাছে করুণা ভিক্ষা করছি, দয়া করে আপনি আমায় পথ দেখান। শবরাজ বিদ্যাপতির কথা শুনে কিছুক্ষণ নীরব থাকলেও আর্যপুত্র অধৈর্য হয়ে বললেন, হে শবরাধিপতি বিশ্বাবসু, আমার পরমাত্মীয়, এই দুঃসময় আপনি নীরব কেন? দয়া করে আমায় নীলমাধবের দর্শনের উপযুক্ত করে তুলুন। এই কথা বলতে বলতে বিদ্যাপতি কেঁদে উঠলেন এবং শবররাজের পায়ের তলায় লুটিয়ে পড়লেন। বিদ্যাপতির কান্নায় শবররাজের মন বিগলিত হলো। তিনি বিদ্যাপতির দুটি হাত ধরে তার পায়ের কাছ থেকে তাকে বুকে টেনে নিলেন। তারপর মধুর ভাষণে বললেন, অত উতলা হয়েও না। আজ থেকেই আমি তোমাকে নীলমাধব দর্শনের উপযোগী করে তুলব। এই শুভ মুহূর্তে তুমি পদ্ম দিঘি থেকে স্নান করে এসো, আমি তোমাকে দীক্ষা দেব। শবরাজের কথা শুনে বিদ্যাপতির মন আনন্দে উদ্বেলিত হলো। তিনি আরও কিছু শোনার জন্য সেই পবিত্র স্থানে দাঁড়িয়ে থাকলেন। এই অবস্থায় শবরাজ বিদ্যাপতিকে সেখানে তখনও মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতে দেখে বললেন, শুভ সময় এসে গেছে, এখনো তুমি এইখানে দাঁড়িয়ে রয়েছ? তাড়াতাড়ি স্নানে যাও। এই স্নান যে তোমার মুখ্য স্নান, ততক্ষণে আমি তোমার দীক্ষার সমস্ত আয়োজন সম্পূর্ণ করব। বিদ্যাপতি বিশ্বাবসুকে প্রণাম করে সেই কাক ভরেই গহন অরণ্য মধ্যস্থ সরোবরে স্নান করতে গেলেন। বনানীর সরু পথ দিয়ে যেতে যেতে বিদ্যাপতি লক্ষ্য করলেন, এই পথে রেখা তো তাঁর অতি পরিচিত। প্রতিদিনই তিনি এই পথ দিয়েই নীলমাধবের সন্ধানে ভ্রমণ করতেন। কখনোই তো তিনি এই সুমধুর পবিত্র গন্ধের ঘ্রাণ পাননি, দর্শন করেননি অন্য পশু পাখি ছাড়া কোনো বস্তু বা প্রাণীকেও। বিদ্যাপতি সিক্ত দেহে শুধুমাত্র কৌপিন পরে নত মস্তকে শবরাজের কাছে উপস্থিত হলেন। এক পবিত্র সুমধুর গন্ধে স্থানটি ভরে আছে। বারে বারেই বিদ্যাপতি সেই সুগন্ধের ঘ্রাণ নিচ্ছেন। যত ঘ্রাণ নিতে থাকেন ততই তাঁর মুখমণ্ডলে এক স্বর্গীয় দীপ্তি প্রকাশ পেতে থাকে। শবরাজ প্রতিদিনের মতো সেই মুহূর্তেও সেই চিরপরিচিত বস্ত্র পরে কলাপাতার আসনে বসে অদৃশ্য দেবতার উদ্দেশ্যে চোখ বুজে বেদমন্ত্র উচ্চারণ করে চললেন। কিছুক্ষণ এইভাবে থাকার পর চোখ তুলে আর্যপুত্রের দিকে তাকিয়ে ইশারায় বিদ্যাপতিকে বসতে বললেন। বিদ্যাপতি শবরাজের নির্দেশ পেয়ে পাথরের আসনে বসে বিশ্বাবসুর দিকে তাকিয়ে থাকলেন পরবর্তী নির্দেশের অপেক্ষায়। আস্তে আস্তে সেই শুভ মুহূর্ত উপস্থিত হলো। নীলমাধবের সেবক বিশ্বাবসু এগিয়ে এসে বিদ্যাপতির কানে বিষ্ণু মন্ত্র দিলেন। সেই মন্ত্র দেওয়া মাত্রই বিদ্যাপতির দেহ শিহরিত ও কম্পিত হলো। কিছুক্ষণ সেই অবস্থায় থেকে বিদ্যাপতির দিকে তিনি তাকালেন। বিদ্যাপতির দেহ কম্পন বন্ধ হয়ে যখন স্থির হলো, তখন বিশ্বাবসু আসন থেকে উঠে বিদ্যাপতিকে নির্দেশ দিলেন, এই মহামন্ত্রই তুমি অহরাত্র জপ করে যাবে। আমার নির্দেশ ছাড়া শত প্রলোভনেও তুমি কখনো ওই আসন ত্যাগ করবে না, তাহলে তোমার সমস্ত শ্রমই পণ্ড হবে।
এই বলে তাকে বারে বারে সতর্ক করলেন, আসন ছাড়লেই জীবন সংশয় হতে পারে। মনে রাখবে, আমার নজর সর্বদাই তোমার ওপর থাকবে। যখন সময় হবে তখন আমি তোমাকে মহাযোগ থেকে জাগরিত করব। এই কথাগুলি বলে তিনি তার অনামিকা দ্বারা বিদ্যাপতির চতুর্দিকে একটি গণ্ডি কেটে দিলেন। তারপর নীলমাধবের উদ্দেশ্যে দণ্ডবত হয়ে প্রণাম করলেন। যখন তিনি ভূমি থেকে উঠলেন তখন তার মুখ থেকে ভগবান নারায়ণের স্তুতি শুধু বেরোতে লাগলো। সেই অবস্থায় দাঁড়িয়ে থেকে দুটি হাত জড়ো করে চতুর্দিকে প্রণাম করলেন। তারপর আর পেছন দিকে না তাকিয়ে দ্রুততার সাথে সেই স্থান ত্যাগ করলেন। সূর্যোদয়ের পর থেকেই ললিতা ঘরের দ্বারে স্বামী ও পিতার আগমনের প্রতীক্ষায় অপেক্ষা করে থাকেন। তাঁদের ফিরে আসার বিলম্ব দেখে শবরকন্যার মন নানা উৎকণ্ঠায় উদ্বেলিত হতে থাকে। অশান্ত মন নিয়ে বারবার তিনি প্রাকারের কাছে গিয়ে অরণ্য পথের দিকে পলকহীন দৃষ্টিতে তাকিয়ে থাকেন। আবার পরক্ষণেই ফিরে এসে ঘরের দ্বারে বসে পড়েন। এমন সময় দূর থেকে পিতাকে ফিরে আসতে দেখে দৌড়ে তিনি প্রাকারের বাইরে এসে দাঁড়ান। শবররাজের শরীর ক্রমশ স্পষ্ট হতে হতে একসময় পূর্ণাবয়ব শরীর দেখা যায়। সঙ্গে আর্যপুত্রকে না দেখে ললিতা আতঙ্কিত হয়ে আর ধৈর্য রাখতে না পেরে দৌড়ে পিতার কাছে উপস্থিত হয়ে রুদ্ধশ্বাসে অস্পষ্ট স্বরে প্রশ্ন করেন, পিতা, আর্যপুত্রকে তো দেখতে পাচ্ছি না, আপনি তাকে কোথায় রেখে এলেন? তার কোনো বিপদ হয়নি তো? শবররাজ কন্যার এই প্রশ্নে কোনো উত্তর না দিয়ে নীরব থাকেন। ললিতা শবররাজের হাত ধরে অশ্রুসিক্ত কণ্ঠে বলতে থাকেন, পিতা, আপনি নীরব থাকবেন না। আমি স্বামীর চিন্তায় উন্মাদিনী হয়েছি, আপনি তা উপলব্ধি করুন। শীঘ্র তার সংবাদ দিয়ে আমাকে আশ্বস্ত করুন। শবররাজ ললিতার চিবুক স্পর্শ করে মধুর কণ্ঠে বলেন, মা ললিতা, আর্যপুত্রের কোনো অমঙ্গল হয়নি, তিনি সুস্থই আছেন। তবে তিনি এক পক্ষকাল বা 15 দিন ঘরে ফিরতে পারবেন না। তিনি এখন নীলমাধবের ধ্যানে মগ্ন আছেন। তার যোগ সাধনা সম্পূর্ণ হলেই আমি নিজে গিয়ে তাকে ঘরে ফিরিয়ে আনব। তুমি তার জন্য অযথা চিন্তা করে শরীর নষ্ট করো না। আমি থাকতে আর্যপুত্রের কেউ কোনো অনিষ্ট করতে পারবে না। তোমাকে আমি তোমার শৈশব থেকে যে শিক্ষায় গড়ে তুলেছি, যার জন্য তুমি নীলমাধবের দর্শন পেয়েছ, তাকেও আমি সেখানে প্রতিদিন গিয়ে সেই প্রকার উপযুক্ত শিক্ষা শিক্ষিত করে একজন মহাযোগীতে রূপান্তরিত করব। তখনই তোমার মতো উপযুক্ত হয়ে আর্যপুত্র প্রভু নীলমাধবের দর্শন করতে সক্ষম হবেন। পিতার কথা শুনে আশ্বস্ত হয়ে আনন্দমনে ললিতা পিতার হাত ধরে ঘরে ফিরলেন। প্রাকারের ভিতর প্রবেশ করে ললিতা পিতার হাত থেকে জলের তাম্রপাত্রটি নিয়ে ঘরের ভিতর ঢুকলেন। আর্যপুত্র বিনা ললিতার দিবারাত্র যেন বড় দীর্ঘ হয়ে উঠল। প্রতিটি মুহূর্ত অতিক্রম করা বড়ই কষ্টকর মনে হতে থাকল। সর্বক্ষণই তিনি আর্যপুত্রের ধ্যানে আচ্ছন্ন থাকেন। দিনের পর রাত আসে, আবার দিন। এইভাবে দিনগুলি কালচক্রের নিয়মে অতিবাহিত হতে থাকলেও ললিতার মনে হয় এক পক্ষকাল যেন অনেক যুগ। 15 দিন সময় কেটে যাওয়ার পর শবররাজ বিশ্বাবসু একদিন ললিতাকে বললেন, হ্যাঁ মা, আমার যাত্রার সময় হয়ে এলো। তুমি একটু ভালো করে চড়ু তৈরি করে দাও তো আর্যপুত্রের জন্য। আর্যপুত্রের কথা শুনে অতি আগ্রহে সমস্ত লজ্জা ত্যাগ করে তিনি পিতাকে জিজ্ঞাসা করলেন, আজ কি তিনি ঘরে ফিরবেন? শবররাজ সস্নেহে কন্যা ললিতাকে বললেন, মা, আজ বড়ই শুভ দিন। আর্যপুত্র সমস্ত পরীক্ষায় যথাযথভাবে উত্তীর্ণ হয়েছেন। আমার অনুমান মঙ্গলময় করুণা সাগর শ্রী শ্রী নীল মাধবের দর্শন তিনি আজই পাবেন। মহাযোগ থেকে জাগরিত হলে তোমার হাতের তৈরি চড়ু তাকে ভোজন করতে দেব। আমি স্নানের শেষে চড়ু ও জলপাত্রটি সঙ্গে নিয়ে যাব। এই বলে তিনি দ্রুত স্নানের জন্য গেলেন। সেই রাত্রে আর যথাসময়ে ললিতার ঘুম এলো না। আর্যপুত্রের কথা চিন্তা করতে করতে রাত্রি শেষে তিনি কিছুটা তন্দ্রাচ্ছন্ন হলেন। শবররাজ সেই রাত্রে অরণ্যের মধ্যে নির্দিষ্ট স্থানে গিয়ে দেখলেন আর্যপুত্র বিদ্যাপতি তাঁরই দেওয়া মন্ত্র নিরন্তর উচ্চারণ করে চলেছেন। তাকে এই অবস্থায় দেখে শবররাজ খুবই সন্তুষ্ট হলেন। তিনি নিঃশব্দে আর্যপুত্রের পেছনে গিয়ে দাঁড়িয়ে থাকলেন। হঠাৎ করেই অমাবস্যার ঘোর নিশীথে অরণ্যের মধ্যে সহস্র আলোক দূতির আলোকমালা প্রজ্বলিত হলো। সেই আলোক জ্যোতি যেন আকাশের পথ ধরে ধীরে ধীরে নিচের দিকে নেমে এসে অরণ্যের গুহা মন্দিরে স্থির হলো। আর দেরি না করে শবররাজ সঙ্গে আনা তামার পাত্র থেকে পবিত্র জল ছিটিয়ে আর্যপুত্রকে মহাযোগ থেকে জাগিয়ে তুললেন। কিন্তু তখনও আর্যপুত্র বিদ্যাপতি চোখ দুটি বুজেই আছেন। তিনি আর্যপুত্রের উদ্দেশ্যে বললেন, এবার তুমি চোখ দুটি খুলে সামনে দেখো, দিব্য দৃষ্টিতে তাকিয়ে দেখো, জগদীশ্বর তোমায় করুণা করেছেন। আর্যপুত্র বিদ্যাপতি ধীরে ধীরে বিকশিত পদ্মের মতো তার চোখ দুটি খুললেন।
এক অপরূপ দৃশ্য তিনি দেখলেন। যেন প্রস্তর গুহা মন্দিরের ভেতর সহস্র নাগমণির কিরণোচ্ছটায় সপ্তনাগের মেঘলার আচ্ছাদনে নীলকান্ত মণির মতো উজ্জ্বল রত্নময় ভগবান শ্রী শ্রী নীলমাধব। তাঁর চতুর্দিক বেষ্টন করে আছে সপ্তবর্ণময় বিচিত্র এক রামধনু। আর্যপুত্র বিদ্যাপতি কিছুক্ষণ স্থির হয়ে সেই অপূর্ব মূর্তি দর্শন করে পুলকিত হলে তার শরীরে কম্পন দেখা দিল। সাষ্টাঙ্গে প্রণাম করে দুহাত জড়ো করে বাষ্পরুদ্ধ কণ্ঠে বেদমন্ত্রে প্রার্থনা জানাতে লাগলেন। তার দুটি চোখ অশ্রু বিগলিত হয়ে চিবুক বেয়ে তার বুক ভেসে যেতে লাগলো। সবরাজ বললেন, আর্যপুত্র, আমি এখনই অরণ্যের কানন থেকে নীলমাধবের পুজোর জন্য ফুল সংগ্রহ করে আনছি। বিদ্যাপতি তখনও করজোড়ে নীলমাধবকে দেখতে লাগলেন। কিছুতেই যেন তার দর্শনের আশ মিটছে না। বহুদিনের তপস্যার ও কৃচ্ছ সাধনের ফল তিনি হাতে হাতে পেলেন। সবরাজ্যের প্রতি কৃতজ্ঞতায় তার অন্তর কানায় কানায় পূর্ণ হয়ে উঠল। সজল চোখে তিনি মনে মনে প্রণাম জানালেন তাকে। এমন সময় একটি ঘটনা তিনি দেখলেন যা প্রত্যাশার বাইরে ছিল। তিনি জগদীশ্বরের নাম স্মরণ করতে করতে দেখলেন গুহার সামনে একটি গাছ থেকে নিদ্রিত একটি কাক সেই কুণ্ডের মধ্যে পড়ে গেল এবং সঙ্গে সঙ্গে প্রাণত্যাগ করল। কাকটি প্রাণত্যাগ করার পরেই চতুর্ভুজ শ্রী নারায়ণের মূর্তি ধারণ করে বৈকুণ্ঠের পথে চলে গেল। বিদ্যাপতি এই রূপ দর্শন করে তার কর্তব্যের কথা ভুলে গিয়ে চরম মুক্তিলাভের কথাই ভাবতে লাগলেন। তিনি ভাবতে লাগলেন, এর চেয়ে সহজ মুক্তিলাভ বোধহয় আর কিছুতেই সম্ভব নয়। এই চিন্তা করে তিনি কুণ্ডের দিকে এগিয়ে গেলেন তার নিজের জীবন উৎসর্গ করার জন্য। সেই সময় হঠাৎ করে বনের মধ্যে বাঁশির ধ্বনি সহযোগে মধুর কণ্ঠে শুনতে পেলেন, হে ব্রাহ্মণ, তুমি কি রাজ আজ্ঞার কথা ভুলে গেছ? যে কর্তব্য কর্ম সম্পাদন করার জন্য রাজধানী অবন্তীনগর থেকে বেরিয়েছিলে, সেই কর্ম কিন্তু এখনো তোমার শেষ হয়নি। তুমি এখনই রাজা ইন্দ্রদ্যুম্নকে আমার সন্ধান জানাও। আমি যে তার পূজা পাওয়ার জন্য উন্মুখ হয়ে আছি। এমন সময় সবরাজ বিশ্বাবসু অরণ্যের মধ্য থেকে ফুল ও ফল সংগ্রহ করে সেখানে উপস্থিত হলেন। সবররাজ এবার আসনে বসে চোখ দুটি বন্ধ করে উচ্চ কণ্ঠে মন্ত্র উচ্চারণ করতে লাগলেন। সেই শব্দ অরণ্যের গুহার মধ্যে প্রতিধ্বনিত হয়ে সমগ্র জঙ্গলকে আন্দোলিত করে তুলল। বিদ্যাপতি নিজের চোখে নীলমাধবের অপার লীলা প্রত্যক্ষ করলেন। বিশ্বাবসুর আন্তরিক প্রার্থনায় ও প্রগাঢ় ভক্তিতে নীলমাধব পূজার শেষে নিজের হাতে উপাচার গ্রহণ করলেন। ভোজনের শেষে নীলমাধব ভক্ত শ্রেষ্ঠ বিশ্বাবসুকে বললেন, এতদিন জগৎবাসীর অগোচরে থেকে আমি একান্তভাবেই তোমার ছিলাম। তোমার পূজায় আমি সন্তুষ্ট হয়েছি। জগতের কল্যাণের জন্য, জীবগণের হিত সাধনের জন্য এবার তোমায় মুক্তি দিতে হবে। আমার আরেক ভক্ত রাজা ইন্দ্রদ্যুম্নের হাতে পূজা পেয়ে আমি বিশ্ব সংসারে অধিষ্ঠিত হতে চাই। তাই আমি আর নির্জনে নই, সকলের তরে পূজিত হব। আমি যে ভক্তের ডাকে সাড়া না দিয়ে থাকতে পারি না। আমার অপর পরম ভক্ত রাজা ইন্দ্রদ্যুম্ন আমার বিরহে শোকে মুহ্যমান হয়ে মৃত্যুশয্যায় শায়িত হয়ে আছে। তুমি মুক্তি দিয়ে আমার বাসনা পূরণ করো। এই কথা শুনে সবরাজ আকুল স্বরে নীলমাধবের উদ্দেশ্যে বলতে লাগলেন, প্রভু, আপনি এখানে থেকেই বিশ্ববাসীর কাছে প্রকট হতে পারেন। সমস্ত সবরকুল মিলে আমরা আপনার জন্য বৃহৎ এক মন্দির নির্মাণ করে সর্বজনীন পূজার ব্যবস্থা করব। সমস্ত বৈষ্ণব আপনার পদরজ ধরেই এগিয়ে যাবে কৈবল্য ধামের দিকে। আপনার সমস্ত বাসনাই আমরা পূরণ করার সর্বদাই চেষ্টা করব। তবু আপনি এই সবরাজ্য ছেড়ে কিছুতেই যাবেন না। এই কথা বলতে বলতে সবরাজের কণ্ঠস্বর আর্দ্র হয়ে এলো। তিনি উচ্চস্বরে কাঁদতে লাগলেন। সবরাজের কথা শেষ হওয়ার আগেই সেই উজ্জ্বল দূতী গুহার ভেতর থেকে বেরিয়ে গেল। সবরাজ বুঝলেন নীলমাধব বিদায় নিয়েছেন। তার আকুল চিৎকার সমস্তই নিষ্ফল হল। চির আরাধ্য নীলমাধবের আসন্ন বিদায়ের কথা চিন্তা করে সবরাজ বিশ্বাবসু ভূমিতে ধুলায় লুণ্ঠিত হলেন। কিছুকাল অজ্ঞান থেকে আবার জ্ঞান পেয়ে গুহার ভেতরের দিকে তাকিয়ে পরমুহূর্তে আবার জ্ঞান হারা হলেন। বিদ্যাপতি তামার পাত্র থেকে পবিত্র জলধারা সংজ্ঞাহীন সবরাজের দুটি চোখে ফেলতেই তিনি আবার জেগে উঠে আর্দ্র কণ্ঠে বললেন, তুমি কেন আমায় জাগালে? নীলমাধব ছাড়া এই জীবন আমার কাছে তুচ্ছ। আমি এই জীবন আর রাখতে চাই না। এই কথাগুলি বলে আবার তিনি কাঁদতে লাগলেন। তার দুটি গাল প্লাবিত হতে থাকলো তার পবিত্র উষ্ণ অশ্রু জলে। বিদ্যাপতি এগিয়ে এসে নিজের উত্তরীয় দিয়ে সবররাজের দুটি গাল মুছিয়ে দিলেন। তারপর তাকে বললেন, আপনার প্রিয়তম কন্যা ললিতা আপনার অপেক্ষায় আছেন। তার জন্য মন উতলা হয়ে আছে। শীঘ্রই ঘরে ফিরে চলুন।
বিদ্যাপতির কথা শোনা মাত্র সবররাজ একটি দীর্ঘশ্বাস ফেলে উপরের দিকে তাকিয়ে থাকলেন। তারপর শোক দমন করে তিনি ধীরে ধীরে ভূমি থেকে উঠলেন। বিদ্যাপতি এগিয়ে এসে সেই বস্ত্রখণ্ডটি সবররাজের হাতে দিয়ে বললেন, এবার আমার দুটি চোখ আপনার এই কাপড় দিয়ে বেঁধে দিন। সবররাজ কম্পিত হস্তে আর্যপুত্রের দুটি চোখ আবার বেঁধে দিলেন এবং দ্রুত গৃহের উদ্দেশ্যে যাত্রা করলেন। সেই সমস্ত পথই তারা দুজনেই নীরব থাকলেন। সবররাজের শোকে আজ বনের পাখিরা চুপ করে আছে। সর্বত্রই এক বিশাল শোক বিরাজ করছে। দুজনেই যেন প্রিয়জনের অন্তিম সংস্কারে শ্মশান যাত্রায় চলেছেন। ললিতা এতক্ষণ পিতা ও আর্যপুত্রের জন্য নিজেকে যথাসম্ভব পরিপাটি করে সজ্জিত করে ঘরের দ্বারে অপেক্ষায় ছিলেন। তাদের আসতে দেখে দ্রুত গতিতে ত্রস্ত হরিণীর মতো ছুটে গেলেন প্রাকারের বাইরে। এগিয়ে এসে পিতার সামনে উপস্থিত হয়ে দেখলেন পিতার ঘর্মাক্ত মুখমণ্ডল, চোখ দুটি লাল, অবিন্যস্ত কেশরাশি, যেন সারা রাত তাঁর উপর দিয়ে ভীষণ এক ঝড় বয়ে গেছে। ললিতা আতঙ্কিত হয়ে বললেন, পিতা, আপনার শরীর সুস্থ আছে তো? সবরাজ আর্যপুত্রের চোখ দুটি মুক্ত করতে গম্ভীর হয়ে বললেন, হ্যাঁ, আমার শরীর সুস্থই আছে। তারপর ললিতাকে আর্যপুত্রকে খাদ্য পরিবেশন করতে বলে দ্রুত তিনি সেই স্থান ত্যাগ করলেন। মধ্যাহ্ন ভোজনের আগে আর্যপুত্রকে একা পেয়ে সবরাজ জিজ্ঞাসা করলেন, আর্যপুত্রের এখন কি মনের ইচ্ছা? তিনি কি নীলমাধবের কথা অনুযায়ী রাজা ইন্দ্রদুম্নের কাছে প্রভুর সংবাদ জানাবেন, নাকি এই সবর রাজ্যে থেকেই নীলমাধবের পূজার্চনা ও সেবা করবেন? আর্যপুত্র অতি বিনয়ের সঙ্গে বললেন, আমি দীর্ঘদিন রাজ্য ছাড়া, পরিবার থেকে বিচ্ছিন্ন, যে উদ্দেশ্য নিয়ে এই জায়গায় এসেছিলাম, সেই নীলমাধবের সংবাদ যখন পেয়েছি তখন যত দ্রুত সম্ভব আমি অবন্তীনগরে ফিরে যাব এবং নীলমাধবের সংবাদ মহারাজ ইন্দ্রদুম্নকে জানাবো। মহারাজ ইন্দ্রদুম্নকে জানানোই আমি কর্তব্য বলে মনে করি। কাল প্রভাতেই অবন্তীনগরের উদ্দেশ্যে আমি যাত্রা করতে চাই। আপনি যাত্রার আয়োজন করুন। আর্যপুত্রের কথা শুনে সবরাজ মেঘগর্জনের মতো চিৎকার করে বললেন, তোমার এই জায়গায় ত্যাগ করা আর কখনোই সম্ভব হবে না। তুমি এখন সবরাজের বন্দী, তোমার স্থান এখন থেকে কারাগারে। এই বলে তিনি এক অনুচরকে আর্যপুত্র বিদ্যাপতিকে কারাগারে বন্দী করার আদেশ দিলেন। ঘরের ভেতর থেকে পিতার উচ্চস্বরে চিৎকার শুনে ললিতা তার সামনে এগিয়ে এসে আকুল কণ্ঠে বললেন, পিতা, আর্যপুত্র কোথায়? তার জন্য আমি যে খাবার সাজিয়েছি। বিষাবসু কন্যার কথায় নিরুত্তর থাকলেও ললিতা উন্মাদিনীর মতো একটির পর একটি কক্ষের ভেতর প্রবেশ করে আর্যপুত্রকে খুঁজতে লাগলেন, কিন্তু কোথাও তাকে দেখতে না পেয়ে আবার পিতার কাছে এসে জিজ্ঞাসা করলেন, সবরাজ, আর্যপুত্র কোথায়? তাকে তো কোথাও দেখতে পাচ্ছি না। বিশ্বাবসু ললিতার দিকে না তাকিয়ে উত্তর দিলেন, বিশ্বাসভঙ্গের পুরস্কার পেয়ে আর্যপুত্র এখন উপযুক্ত স্থানে বিশ্রাম করছেন। ললিতা খর দৃষ্টিতে সবরাজকে দেখে বললেন, আমি সবরাজের কাছে আর্যপুত্র সম্বন্ধে স্পষ্ট বক্তব্য শুনতে চাই, কারণ তিনি আমার স্বামী। স্ত্রী হিসাবে তার সন্ধান জানা আমার একান্ত কর্তব্য। সবররাজ বিশ্বাবসু রাগতস্বরে উত্তর দিলেন, তিনি এখন কারাগারের অন্তরালে। ললিতা বিস্ময়াপন্ন হয়ে পিতার দিকে দৃষ্টিপাত করে বললেন, কি তার অপরাধ যার জন্য তাকে কারাগারে বন্দী করা হয়েছে? সবররাজ ক্রোধান্বিত হয়ে ললিতাকে বললেন, তুমি কি রাজকার্যের কৈফিয়ত চাইছ? সবররাজ তার কন্যার কাছে কোনো কৈফিয়ত দিতে প্রস্তুত নয়। তবে জেনে রেখো, রাজা হয়ে আমি রাজ্যের কল্যাণেই তাকে বন্দী করেছি। এই কথা শোনা মাত্রই ললিতা বিষধরের ন্যায় ক্রোধে মেখলা ধারণ করার মতো সবররাজের প্রতি তীব্র দৃষ্টি দিয়ে বললেন, রাজা যতই উচ্চ ক্ষমতাধর হন না কেন, তা তিনি সামান্য প্রজার কাছেও তার কৃতকর্মের জন্য কৈফিয়ত দিতে বাধ্য থাকেন। আর্যপুত্রের ধর্মপত্নী হওয়ার সুবাদে কারাগারে বন্দী স্বামীর প্রকৃত তথ্য জানার পূর্ণ অধিকার আমার আছে এবং আপনি তা জানাতে অবশ্যই বাধ্য। ললিতার কথা শোনা মাত্রই সবরাজের দেহে মনে বিষের জ্বালায় ক্রমশ শিথিল হল। তিনি কন্যার কাছে এতটা প্রতিঘাত পাবেন আশা করেননি। তার মনে হতে থাকলো নীলমাধবের সঙ্গে বোধহয় আদরের কন্যাকেও এবার হারাতে বসেছেন। তিনি তখন ক্ষীণকণ্ঠে ললিতাকে বললেন, মা ললিতা, এক ভয়ঙ্কর বিপদ আমাদের রাজ্যের সামনে এসেছে। আমার এতদিনের সাধনা সবই বিফলে যাবে। আসল তথ্য গোপন করে ললিতাকে আরও জানালেন, আর্যপুত্র নীলমাধবের দর্শন করে এখন তিনি সেই সংবাদ রাজা ইন্দ্রদুম্নের কাছে দিতে যাবেন। নীলমাধবের সংবাদ ইন্দ্রদুম্ন পেলে তখন যে কি হবে সেই কথা ভেবে আমি বড়ই আতঙ্কিত হয়েছি। এই বলে তিনি ভূমিতে পতিত হয়ে শিশুর মতোই কাঁদতে লাগলেন। ললিতা পিতার ক্রন্দনে হতভম্ব হয়ে গেলেন। তিনি দ্রুত পিতার কাছে গিয়ে তাকে উঠিয়ে নিজের উরুদেশে পিতার মাথা রেখে তার কপালে হাত বুলিয়ে দিতে লাগলেন। মাতা যেমন পুত্রকে নিজের কোলে শুইয়ে আদরে স্নিগ্ধ প্রলেপ ক্ষতস্থানে দেন, ঠিক সেই রকম
কন্যার বাক্যাঘাতে যেমন বিশ্বাবসু আঘাত পেয়েছিলেন, তেমনি কন্যার স্নেহস্পর্শে আরোগ্য লাভ করে ললিতার চিবুক স্পর্শ করে জানালেন, মা ললিতা, নীলমাধবকে হারানোর ভয়ে শোকে ও দুঃখে কাতর হয়ে তোমাকে আমি কিছু ভুল তথ্য দিয়েছিলাম। এখন আমি প্রকৃত ঘটনা প্রকাশ করছি। প্রভু নীলমাধব গত রাত্রে আমায় জানিয়েছেন তিনি আর আমার পূজা নেবেন না। তার মন এখন রাজা ইন্দ্রদুম্নের পূজা নিতে ব্যাকুল। তুমি আমায় বলো, আমার এখন কি করণীয়? সমস্ত কথা মনে মনে পর্যালোচনা করে ললিতা পিতা শবরাজকে বললেন, হে পিতা, যিনি বিশ্ব নিয়ন্তা, তিনি যখন আপনার রাজ্য ত্যাগ করবেন বলেছেন, তখন শত আর্যপুত্রকে কারাগারে বন্দী করে রাখলেও আপনি সফল হবেন না। আর্যপুত্র নিমিত্ত মাত্র, নীলমাধবের ইচ্ছাতেই তিনি চালিত হয়েছেন। দুঃখ না করে হাসি মুখে সেই করুণাসাগর জগৎপতি নীলমাধবকে স্মরণ করুন, তিনি আপনাকে সঠিক পথেই চালিত করবেন। শবরাজ বিশ্বাবসু কন্যার কথা শুনে কিছুক্ষণ মাথা নিচু করে স্থির হয়ে তাকিয়ে থাকলেন। কন্যার কথা নীরবেই তিনি মেনে নিলেন। তারপর ধীরে ধীরে ভূমি থেকে উঠে পরাজিত সৈনিকের মতো নত মুখে ঘরের ভেতরে চলে গেলেন। ললিতার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেল। হঠাৎ শয্যায় স্বামী বিদ্যাপতিকে না দেখতে পেয়ে তিনি ভাবলেন বোধহয় তিনি সরোবরে স্নান করতে গেছেন। তাই ললিতাও তাড়াতাড়ি স্নানের উদ্দেশ্যে অরণ্য পথ ধরে চললেন। ললিতা লক্ষ্য করতে থাকেন অন্যদিন তার উপস্থিতিতে বনচারীরা আনন্দে কুজন করে ওঠে, কিন্তু আজ সবাই নীরব। ময়ূরেরা তাকে দেখেও কেকার ধ্বনিতে মুখরিত হচ্ছে না। বাতাসও যেন স্তব্ধ হয়ে আছে, অথচ কাউকে এর কারণ জিজ্ঞাসা করতে পারছেন না। তার প্রিয় সখী সেও আজ সরোবরমুখী হয়নি। যত সুখ দুঃখের কথা তাকে জানায় ললিতা, সেও আজ অনুপস্থিত। তাহলে কি আজ বড়ই তাড়াতাড়ি স্নানে চলে এসেছেন তিনি? তার মনে তখনও কোনো কু ডাক দেয়নি। ঘরের দরজায় শবররাজকে বসে থাকতে দেখে ললিতা জিজ্ঞাসা করলেন, পিতা, আর্যপুত্রকে তো দেখছি না, তাকে কি কোথাও কোনো কাজের উপলক্ষে আপনি পাঠিয়েছেন? শবরাজ উৎকণ্ঠিত হয়ে বললেন, আমি তো তাকে কোথাও পাঠাইনি ললিতা মা। তোমার সঙ্গে গত রাত্রে আর্যপুত্রের কোনো ঝগড়াঝাটি হয়নি তো? শবরাজের কথা শুনে ললিতা আতঙ্কিত হয়ে বললেন, না পিতা, সেরকম কোনো ঘটনাই তো ঘটেনি। আপনি বরং রাজকর্মচারী মারফত খবর নিন তিনি কোথায় গেছেন। আমি যে তার জন্যই বড় ব্যাকুল হয়ে উঠেছি। শবরাজ ললিতাকে জানালেন, তুমি স্নানের বস্ত্র পরিবর্তন করে আহারের ব্যবস্থা করো, আমি এখনই আর্যপুত্রের সংবাদ নিয়ে আসছি। এই বলে তিনি দ্রুত ঘর থেকে বাইরে বেরিয়ে গেলেন। বেলা দ্বিপ্রহরের সময় শবরাজ শুষ্ক মুখে হতাশা নিয়ে ঘরে ফিরলেন। ললিতা চিন্তিত হয়ে পিতাকে জিজ্ঞাসা করলেন, আর্যপুত্রের কি কোনো খবর পেয়েছেন? শবরাজ মাথা নিচু করে বললেন, আমি যা আশঙ্কা করেছিলাম তাই হয়েছে। উদ্বিগ্ন ললিতা বললেন, কি হয়েছে আর্যপুত্রের? শবরাজ বললেন, আর্যপুত্র অবন্তীনগরের উদ্দেশ্যে যাত্রা করেছেন। এই কথা শুনে ললিতা মাটিতে পড়ে কাঁদতে লাগলেন। স্বগতোক্তি করে বললেন, নারীর প্রেম কি শুধুই দুঃখ আর চোখের জল ফেলার জন্য? অবন্তীর রাজা ইন্দ্রদুম্ন অনেক দিন ধরেই বিদ্যাপতির ফিরে আসার পথে অপেক্ষা করে বসে আছেন। দূত মারফত বিদ্যাপতির আগমনের সংবাদ পেয়ে তিনি তখনই তার রাজ কর্মচারীদের নির্দেশ দিলেন তাকে সম্মানের সঙ্গে রথে করে রাজ অন্তঃপুরে নিয়ে আসার জন্য। রাজার নির্দেশে কয়েকজন রাজকর্মচারী রথ নিয়ে ছুটলেন বিদ্যাপতিকে নিয়ে আসতে। অবন্তীপুরের সীমানা অতিক্রম করার আগেই তারা লক্ষ্য করলেন বিদ্যাপতি দ্রুতবেগে অবন্তীপুরের দিকেই অগ্রসর হয়ে নগরে প্রবেশ করছেন। রাজকর্মচারীরা রথ থেকে নেমে বিদ্যাপতির কাছে গিয়ে তার কুশল সংবাদ জেনে বললেন, রাজা ইন্দ্রদুম্নের নির্দেশেই আমরা আপনাকে নিয়ে যেতে এসেছি, দয়া করে আপনি রথে উঠে আসুন। বিদ্যাপতি রথে উঠে আসলে রথ দ্রুত গতিতে রাজপুরীর দিকে এগিয়ে চলল। রাজা ইন্দ্রদুম্ন অধীর আগ্রহে রাজফটকের কাছেই বিদ্যাপতির জন্য অপেক্ষা করছিলেন। তার মন নীলমাধবের দর্শন পাওয়ার জন্য ব্যাকুল। কিছুক্ষণ প্রতীক্ষাও তার কাছে অনেক বেশি মনে হচ্ছে। রথ রাজপুরীর প্রধান ফটক দিয়ে প্রবেশ করা মাত্রই বিদ্যাপতি রাজাকে দেখতে পেলেন। তার মনে হলো নীলমাধবের দর্শনের জন্য রাজার দেহ আগের থেকে আরো অনেক বেশি দুর্বল হয়ে গেছে। চোখের কোল অনিদ্রায় কালিমালিপ্ত হয়েছে। বিদ্যাপতি রথ থেকে নেমে রাজা ইন্দ্রদুম্নকে প্রণাম জানিয়ে শ্রী নীলমাধবের সংবাদ তাকে দিলেন। তিনি মহানন্দে বিদ্যাপতিকে আলিঙ্গন করে বললেন, হে ব্রাহ্মণ বিদ্যাপতি, তোমার জন্যই আজ রাজা ইন্দ্রদুম্নের জীবন রক্ষা পেল।
তোমার কর্তব্য পরায়ণতার জন্য এই রাজ পরিবার চিরকাল তোমার কাছে কৃতজ্ঞ থাকবে। আজ তুমি বিশ্রাম করো, আগামীকাল ভোরেই আমরা নীলগিরির পথে যাত্রা করব। এই বলে তিনি মহামন্ত্রীকে যাত্রার সমস্ত ব্যবস্থা করার নির্দেশ দিলেন। এক বিশাল সেনাবাহিনী যাত্রার জন্য প্রস্তুত, শুধুমাত্র এখন নির্দেশের অপেক্ষা। রাজ সভাসদদের আগে ও পেছনে থাকবে পদাতিক সৈন্যবাহিনী এবং তাদের পেছনে অশ্ব ও গজবাহিনী। এই ধর্মযাত্রায় বিদ্যাপতি বিবেচিত হলেন পথ প্রদর্শক রূপে, তবে তিনি রাজা ইন্দ্রদ্যুম্নের সঙ্গেই রথের মধ্যেই বসে থাকবেন। রাজা ইন্দ্রদ্যুম্ন রাজবেশ পরিত্যাগ করে অঙ্গে গৈরিক বস্ত্র, গলায় উত্তরীয় পরে রাজ অন্তঃপুর থেকে রথে উঠলেন। তখনও আকাশে সূর্য উদয় হয়নি। পশ্চিম আকাশে তখন শুকতারার নিষ্প্রভ উপস্থিতি তিনি লক্ষ্য করলেন। গাছগাছালির পাতাগুলির নিবিড় গাঢ় ছায় উপেক্ষা করে প্রজ্বলিত মশালের আলোয় শঙ্খের মঙ্গল ধ্বনি সহকারে যাত্রা সূচিত হল। বহু প্রজাবাসীর উপস্থিতিতে রাজা ইন্দ্রদ্যুম্নের এই বিশাল শোভাযাত্রা নগরের বিভিন্ন রাজপথ অতিক্রম করে এগিয়ে যেতে লাগলো। ঘণ্টাখানেক বিভিন্ন পথ অতিক্রম করে অবশেষে শাহপদ সংকুল দুর্গম অরণ্যের মধ্যে শোভাযাত্রা প্রবেশ করল। রাজা ইন্দ্রদ্যুম্ন নীলমাধবের সন্ধান পেয়ে নীলগিরি পর্বতের উদ্দেশ্যে গমন করেছেন, এই সংবাদ সবার আগে পেলেন দেবর্ষি নারদ। তিনি সঙ্গে সঙ্গে যমরাজকে তা জানালেন। এই সংবাদে মৃত্যুরাজের চিন্তার অভ্যুদয় হল যে রাজা ইন্দ্রদ্যুম্ন যদি নীলমাধবের দর্শন পেয়ে তাকে তার রাজ্যে প্রতিষ্ঠা করেন, তাহলে সমস্ত রাজ্যবাসী প্রভুর দর্শন পেয়ে সশরীরে বৈকুণ্ঠ ধামে গমন করবেন। তাদের প্রতি যমরাজের আর কোনোই কর্তৃত্ব থাকবে না। তাই তিনি খুবই বিচলিত হয়ে সমস্ত দেবতাদের সঙ্গে নিয়ে বৈকুণ্ঠে ভগবান শ্রীবিষ্ণুর শরণাপন্ন হলেন। দেবতারা বৈকুণ্ঠে গিয়ে ভগবান বিষ্ণুর স্তুতি করে তার আগমন কামনা করতে থাকেন। তখন দেবতাদের প্রার্থনায় ভগবান বিষ্ণু আবির্ভূত হয়ে এই অসময়ে তাকে ডাকার কারণ জানতে চাইলেন। যমরাজ সহ সমস্ত দেবতাদের কথা শুনে ভগবান বিষ্ণু চোখ দুটি বুজে চিন্তা করতে থাকলেন। কিছুক্ষণ পর চোখ দুটি মেলে দেবতাদের অবদান করে বলেন, জীবেরা কখনোই যমরাজের নিয়ন্ত্রণ মুক্ত নন, সুতরাং আমার দিব্যস্বরূপ শ্রী শ্রী নীলমাধব ইন্দ্রদ্যুম্ন দর্শন করার আগেই তিনি অন্তর্হিত হবেন। এই বলে তিনি সমস্ত দেবতাদের নিশ্চিন্ত মনে দেবলোকে ফিরে যেতে বললেন। রাজা ইন্দ্রদ্যুম্ন 15 দিন ধরে বিদ্যাপতির পথ নির্দেশে নীলগিরির পার্বত্য অঞ্চলে উপস্থিত হলেন। এবার তারা গভীর অরণ্যের মধ্যে প্রবেশ করার জন্য প্রস্তুত হলেন। বিদ্যাপতি রথ থেকে নেমে অরণ্য পথের দিকে দৃষ্টিপাত করলেন। এই পথ তার অতি পরিচিত, কিন্তু নীলমাধবের সঠিক অবস্থান তিনি জানেন না, কারণ তিনি যখন নীলমাধবের দর্শনে গিয়েছিলেন তখন তার দুটি চোখ কাপড় দিয়ে বাঁধা ছিল। তবুও তিনি মনঃসংযোগ করতে লাগলেন কিভাবে এই পথ শনাক্ত করা যায়। কিন্তু বারবার মনঃসংযোগ করা সত্ত্বেও বিদ্যাপতি কিছুতেই দেবদ্বারের পথ চিহ্নিত করতে পারলেন না। তখন রাজা ইন্দ্রদ্যুম্ন অধৈর্য হয়ে বললেন, হে ব্রাহ্মণ, যে আশা নিয়ে আমি এই জায়গায় এসেছি কিছুতেই তা ব্যর্থ হতে দিও না। তুমি আমার সমস্ত আশার ভরসা। তখন বিদ্যাপতি আরও দৃঢ়তার সঙ্গে অরণ্য পর্যবেক্ষণ করতে লাগলেন। হঠাৎ তার দৃষ্টিগোচর হলো কিছু সর্ষের চারা গাছ পথরেখার মতো ক্রমশ গভীর অরণ্যের মধ্যে মিলিয়ে গেছে। হঠাৎ বিদ্যুতের মতো তার মনে পড়ে গেল এক পক্ষকাল আগেকার একটি ঘটনা। নীলমাধবের দর্শনে যখন তিনি গিয়েছিলেন তখন শবরকন্যা ললিতা তার কোমরে গোপনে একটি সর্ষের থলে বেঁধে দিয়েছিলেন। পথ চলতে চলতে সেই সর্ষে মাটিতে পড়ে নিঃশেষ হয়ে গিয়েছিল। তিনি যেন নতুন করে নীলমাধব দর্শনের আশার আলো দেখতে পেলেন। আনন্দে আত্মহারা হয়ে রাজাকে চিৎকার করে বললেন, মহারাজ, আমি নীলমাধবের গুহাপথের সন্ধান পেয়েছি। রাজা ইন্দ্রদ্যুম্ন বিদ্যাপতির চিৎকার শুনে আনন্দে রথ থেকে নেমে পথপ্রদর্শক ব্রাহ্মণকে আলিঙ্গনবদ্ধ করলেন। আবেগ তাড়িত হয়ে বললেন, আর রথে নয়, এবার আমি পায়ে হেঁটেই প্রভু নীলমাধবের দর্শনে যাব। এই বলে তিনি বিদ্যাপতিকে অনুসরণ করে এগিয়ে চললেন গভীর অরণ্য পথে। সেই সর্ষের চারাগাছগুলিকে অনুসরণ করে একসময় একটি সুন্দর উপত্যকায় উপস্থিত হয়ে তিনি দেখলেন যে সর্ষের চারাগুলি এখানে এসেই শেষ হয়েছে। নিস্তব্ধ পুষ্প কাননের পাশ দিয়ে একটি প্রস্রবণ তীর তীর করে বয়ে চলেছে। সেই পাহাড়ি ঝর্ণাটি অতিক্রম করে কিছু দূর যাওয়ার পরই দূর থেকে দেখা গেল পর্বতের পাদদেশে সেই অলৌকিক পবিত্র গুহা। নীলমাধবের স্তব করতে করতে রাজা ইন্দ্রদ্যুম্ন
সেই গুহার দিকে এগিয়ে যেতে থাকলেন, কিন্তু পুষ্প, চন্দন আর অগরুর মিশ্রণে উৎপন্ন পবিত্র সৌরভের ঘ্রাণ পেলেও সেখানে তাঁরা নীলমাধবের দর্শন পেলেন না। নিস্তব্ধ শূন্য দেবগৃহ দেখে বিদ্যাপতি রাজা ইন্দ্রদুম্নকে বলেন, মহারাজ, এই গুহার মধ্যেই আমি একসময় নীলমাধবের দর্শন পেয়েছি এবং এই স্থলে তিনি যে অধিষ্ঠিত ছিলেন তার প্রমাণও এখন নিশ্চিতভাবে পাওয়া যাচ্ছে। আমার অনুমান শবররাজই এই দেবগুহা থেকে নীলমাধবকে স্থানান্তরিত করেছেন। রাজা ইন্দ্রদুম্ন নীলমাধবের দর্শন না পেয়ে খুবই বিমর্ষ হয়ে ক্রন্দন করতে লাগলেন। তারপর কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বিদ্যাপতিকে জিজ্ঞাসা করলেন, তুমি কি নিজের কানে শ্রী নীলমাধবের ইচ্ছার কথা শুনেছ যে তিনি ইন্দ্রদুম্নের হাতে পূজিত হতে চান? বিদ্যাপতি মাথা নাড়িয়ে সেই সত্যতা স্বীকার করলে রাজা ইন্দ্রদুম্নের চোয়াল শক্ত হয়ে শরীর সোজা হতে লাগল। দূর হলো তার স্বাভাবিক বিনয় ভাব। তিনি বজ্রকণ্ঠে ঘোষণা করলেন, শবররাজ আমাদের সঙ্গে অন্যায় প্রতারণা করেছেন, এর উপযুক্ত শাস্তি তাকে পেতেই হবে। তার দৃষ্টি হয়ে উঠল রক্তবর্ণ। তিনি সেই মুহূর্তে সেনা প্রধানকে ডেকে বললেন, আমরা সন্ধ্যার অন্ধকারে শবর রাজ্য আক্রমণ করব, তার জন্য প্রস্তুত হন। তবে মনে রাখবেন, জীব হত্যা আমাদের উদ্দেশ্য নয়। অপ্রয়োজনে কিংবা বিনা প্ররোচনায় শুধুমাত্র দম্ভের বশবর্তী হয়ে কোনো রকম রক্তপাত করবেন না। তারপরেই তিনি অস্ফুট স্বরে বললেন, এই জীবন থাকতে নীলমাধবকে সঙ্গে না নিয়ে কিছুতেই আমি রাজধানীতে ফিরতে পারবো না। কথাগুলি বলতে বলতে তার গলা ভিজে উঠল, চোখে জল চলে আসলো, যেন কঠিন প্রস্তর ভেদ করে প্রস্রবণ উঠে এলো। নীলগিরি উপত্যকা কম্পিত হলো সেনানীদের দৃঢ় পদসঞ্চার এবং রণহুঙ্কারে। রাজা ইন্দ্রদুম্ন এতদিন যে পূজারীর পোশাকে পরিহিত ছিলেন তা ত্যাগ করে যুদ্ধ সাজে সজ্জিত হয়ে ব্রাহ্মণ বিদ্যাপতিকে জিজ্ঞাসা করলেন, এই স্থান থেকে শবরপুরীর দূরত্ব কত? বিদ্যাপতি কিছুক্ষণ চোখ বন্ধ রেখে মনে মনে হিসাব করে বলেন, সম্ভবত 2 যোজন। বিদ্যাপতির কথা শুনে রাজা ইন্দ্রদুম্ন রৌদ্রোজ্জ্বল আকাশের দিকে তাকিয়ে সময়ের অনুমান করতে থাকলেন। বিদ্যাপতি রাজাকে এই অবস্থায় দেখে বললেন, আমার অনুমান অস্তাচলের পূর্বে আমরা শবরপুরী পৌঁছাতে পারব। রাজা বিদ্যাপতির কথা শুনে আবেগজড়িত কণ্ঠে বললেন, তাহলে আজ সন্ধ্যাতেই আমি নীলমাধবের দর্শন পেতে পারব। এই বলে সেনা প্রধানকে তিনি রথযাত্রা করার নির্দেশ দিলেন। রাজা ইন্দ্রদুম্নের নির্দেশ পাওয়া মাত্র সেনার দল হুঙ্কার দিয়ে পাথরে পদাঘাত করে এগিয়ে চলল। বিদ্যাপতি ও রাজা ইন্দ্রদুম্ন সকলের আগে থেকে সেনা প্রধানকে তাদের অনুসরণ করতে বললেন। শবররাজের ঘরে আজ বড়ই শোক। এক পক্ষকাল আগেই কন্যা ললিতার স্বামী নিরুদ্দেশ হয়েছেন। সেই শোক কমতে না কমতেই নতুন করে এক আঘাত আজই শবররাজ বিশ্বাবসু পেলেন। তার জীবনের চেয়ে প্রিয় সেই আরাধ্য শ্রী শ্রী নীলমাধব তাকে ছেড়ে চলে গিয়েছেন। তাই শবররাজ শোকে মুহ্যমান হয়ে শয্যা নিয়েছেন। ললিতা সবসময় স্বামী বিরহের জ্বালায় শোকে জর্জরিত হয়ে ঘরের দ্বারে পাথরের মতো বসে থাকেন। তার মন সর্বদাই স্বামীর ধ্যানে মগ্ন। খাদ্যের প্রতি অনীহা এবং অনিদ্রা অনেক আগেই দেখা দিয়েছে। এখন তার 2 চোখে কেবলই প্রতিহিংসার ছবি। হঠাৎ করে গগনভেদী চিৎকারে তার অতীত স্মৃতি ভঙ্গ হলো। ত্রস্ত হরিণীর মতো ছুটে গেলেন প্রাকারের শেষ প্রান্তে। আতঙ্কিত হয়ে তিনি দেখলেন, শত শত সৈন্য এক হাতে জ্বলন্ত মশাল ও অন্য হাতে উন্মুক্ত তরবারি নিয়ে শবরপুরীর দিকে ধেয়ে আসছেন। ললিতা এই দৃশ্য দেখে ভীত ত্রস্ত হয়ে সেখানে দাঁড়িয়ে থাকলেন। এমন সময় এক সৈনিক বেশি সুপুরুষ উন্মুক্ত তরবারি উপরে তুলে তার কাছে এসে বললেন, কোথায় শ্রী নীলমাধব? আমরা তাকে নিয়ে যেতে এসেছি। শবরকন্যা কম্পিত কণ্ঠে বললেন, আপনার কথা আমার কাছে দুর্বোধ্য। দেখে মনে হয় আপনি কোনো উচ্চবংশীয়, নিশ্চয়ই উপযুক্ত শিক্ষাও পেয়েছেন। তবে কি জন্য একজন মহিলার সঙ্গে এই রকম আচরণ করছেন? সৈনিক বেশি রাজা ইন্দ্রদুম্ন কঠোর কণ্ঠে উত্তর দিলেন, আমি অবন্তীরাজ ইন্দ্রদুম্ন, বিশ্বাসঘাতক শবররাজ বিশ্বাবসুর সন্ধানে আমি এই স্থানে উপনীত হয়েছি। মনে হচ্ছে আপনি তার কন্যা। ললিতা এক নিমেষে সৈনিক বেশি রাজা ইন্দ্রদুম্নের সর্বাঙ্গে দৃষ্টিপাত করে বললেন, আমার মনে রাজা ইন্দ্রদুম্নের যে ছবি অঙ্কিত হয়েছিল তার সঙ্গে আপনার অনেক ব্যবধান লক্ষ্য করছি। তিনি ছিলেন পরম বৈষ্ণব, দেহে ও মনে শ্রী নীলমাধবের দর্শন প্রার্থী। আপনি কি সেই রাজা ইন্দ্রদুম্ন? সত্যি যদি আপনি রাজা ইন্দ্রদুম্ন হয়ে থাকেন তাহলে আমার কাছে তা খুবই অসহনীয় ও বিড়ম্বনা বিশেষ। ললিতার কথা শুনে রাজা ইন্দ্রদুম্ন মনে মনে খুবই লজ্জিত হলেন। সত্যি তো শ্রী নীলমাধবের কামনায় তিনি যা ব্যবহার করলেন তা বৈষ্ণব বিরোধী।
অতটা বীরত্ব ও ঔদ্ধত্য প্রকাশ না করাই তার হয়তো উচিত ছিল, কিন্তু নিজেকে শান্ত করে নরম সুরে ললিতাকে বললেন, শ্রী নীলমাধবের দর্শন না পেয়ে আমি এই রকম উদ্ধত প্রকাশ করেছি, আপনি আমায় ক্ষমা করবেন। ললিতা বললেন, আপনি কিন্তু এখনো জানাননি কি কারণে শবর রাজ্য আক্রমণ করেছেন। শবর জাতি খুবই নিরীহ, তারা দরিদ্র হতে পারে কিন্তু লোভী নয়। নিশ্চয়ই আপনাকে কেউ ভুল তথ্য দিয়েছেন। ইন্দ্রদ্যুম্ন বললেন, শবর রাজ শ্রী নীলমাধবকে তার ইচ্ছার বিরুদ্ধে লুকিয়ে রেখেছেন বলেই আমার নির্দেশে সৈন্যরা শবর রাজ্য আক্রমণ নয়, অবরোধ করেছে মাত্র। ইন্দ্রদ্যুম্নর কথা শুনে ললিতা স্থির দৃষ্টিতে রাজার দিকে তাকিয়ে দৃঢ়স্বরে বললেন, আমার পিতা বিশ্বা বসু শ্রী নীলমাধবের অদর্শনে মানসিকভাবে পীড়িত হয়ে এখন শয্যাশায়ী। আপনার উত্থিত তরবারি কি সেই অসুস্থ মানুষটির উদ্দেশ্যেই? এই কথাগুলি বলে ললিতা ক্লান্ত হয়ে হাঁপাতে লাগলেন। এমন সময় বাইরের এই কোলাহল ও শব্দে শবররাজ অসুস্থ দেহে কম্পিত শরীর নিয়ে কোনো মতে ঘরের বাইরে এসে উপস্থিত হলেন। তার দুটি চোখের কোল অসুস্থতার কালিমায় মলিন, দৃষ্টিশক্তি অতীব ক্ষীণ। ললিতা রাজা ইন্দ্রদ্যুম্নের উদ্দেশ্যে বলেন, এই প্রবীণী হলেন আমার পিতা সবরাধিপতি শ্রী বিশ্বা বসু। রাজা ইন্দ্রদ্যুম্ন বিশ্বা বসুকে নমস্কার জানিয়ে বলেন, আমি অবন্তীরাজ ইন্দ্রদ্যুম্ন নীলমাধবের স্বপ্নাদিষ্ট হয়ে তাকে পূজা করার উদ্দেশ্য নিয়ে স্বদেশ থেকেই আমার আশা, কিন্তু পবিত্র অলৌকিক গুহায় তাকে না পেয়ে এখন আপনাকেই বন্দি করে অবন্তীনগরে নিয়ে যাব স্থির করেছি। এখন আপনি আমাদের বন্দী। শবরাজ বলেন, আমাকে বন্দি করলেই কি শ্রী নীলমাধবের সন্ধান আপনি পেয়ে যাবেন? তাহলে এই মুহূর্তে বন্দি করে শানিত অস্ত্রাঘাতে আমায় মৃত্যুদণ্ড দিন। প্রভু নীলমাধবের অদর্শন আমি আর সহ্য করতে পারছি না, মৃত্যুদণ্ডই আমার একমাত্র শ্রেয়। এই শেষের কথাগুলি বলার সময় শবররাজের গলা আর্দ্র হয়ে এলো। রাজা ইন্দ্রদ্যুম্ন বললেন, আপনি যদি স্বেচ্ছায় নীলমাধবকে আমার হাতে তুলে দেন তাহলে আপনাকে আমি এখনই মুক্তি দান করতে পারি। বিশ্বা বসু রাজা ইন্দ্রদ্যুম্নর কথায় পরিহাস করে বললেন, অবন্তীরাজকে আমি খুবই বুদ্ধিমান ভেবেছিলাম, কিন্তু এখন দেখছি আপনি একজন অতি নির্বোধ। যিনি সৃষ্টির নিয়ন্তা, জগতের পতি, সেই পরমেশ্বরকে কেউ কখনো কি লুকিয়ে রাখতে পারে? তিনি নিজের ইচ্ছায় যেমন ভক্তকে দর্শন দেন, প্রয়োজনে তিনি আবার নিজেও নিরুদ্দিষ্ট হন। আমার কি সাধ্য আছে তাকে গোপনে লুকিয়ে রাখব? আমি একজন তার সেবক মাত্র। এতদিন অতি গোপনে নীলগিরির গভীর অরণ্য গুহায় প্রতিদিন তাকে পূজা করেছি। এখন তিনি যখন স্বেচ্ছায় অবন্তীনগরে গিয়ে আপনার হাতে পুজো নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন, তখন কান্না ছাড়া আমার আর কিছুই করার নেই। এই কথা বলতে বলতে তার দুটি চোখ অশ্রু সজল হলো, যেন গ্রীষ্মের প্রখর রৌদ্রে এক টুকরো সজল মেঘের হঠাৎ আবির্ভাব ঘটল। রাজা ইন্দ্রদ্যুম্নের মনেও তখন অবিশ্বাস, তাই তিনি আবার একই কথার পুনরাবৃত্তি করে বললেন, নীলমাধবকে কোথায় রেখেছেন? শবরাজ বিশ্বা বসু রুদ্ধ কণ্ঠে বললেন, শবর জাতি কখনো মিথ্যা কথা বলে না। তাছাড়া তারা নিরীহ হলেও সাহসী, তাদের রাজাকে প্রাণের চেয়েও তারা বেশি ভালোবাসে। আপনি আমায় বন্দি করলে তারাও প্রাণ দিয়ে আমায় রক্ষা করার চেষ্টা করবে। এই কথা শুনে ইন্দ্রদ্যুম্ন ক্রোধে শানিত তরবারি উপরে তুলে সৈন্যদলকে শবরাজ্য আক্রমণ করার নির্দেশ দিলেন। এমন সময় পশ্চিম আকাশ থেকে বিদ্যুতের মতো দ্রুত বেগে ধাবিত হল এক অপূর্ব নীলাভ দ্যুতি, যা প্রকাশিত হয়ে অন্ধকার শবরপুরীকে আলোকিত করল। সেই সঙ্গে আকাশবাণী হল, হে ভক্ত ইন্দ্রদ্যুম্ন, তুমি ক্রোধ সংবরণ করে আমার কথা শোনো। নীলমাধব দর্শনে তুমি অতিশয় কাতর হয়েছ, কিন্তু জগতের মঙ্গলের জন্য সেই রূপে তুমি আর আমাকে দর্শন করতে পারবে না। তুমি নীলমাধবের কথা ভুলে যাও। তুমি নীলগিরির ওপর নতুন মন্দির স্থাপন করে সেখানে আমার দারুমূর্তি প্রতিষ্ঠা করো, এতেই তোমার কল্যাণ হবে। আকাশবাণী শোনা মাত্র রাজা ইন্দ্রদ্যুম্ন হাত জোর করে জল ভরা চোখে শবররাজ বিশ্বা বসুর সামনে উপস্থিত হয়ে বিনীত কণ্ঠে বললেন, শবররাজ, করুণাময় নীলমাধবকে পাওয়ার দুর্নিবার আকাঙ্ক্ষায় ব্যাকুল হয়ে আমি বুদ্ধিভ্রষ্ট হয়েছিলাম। প্রকৃত ঘটনা অজ্ঞাত থাকার জন্যই আপনার প্রতি দুর্ব্যবহার করেছি। করুণাময় নীলমাধবের প্রকৃত সেবক পরম বৈষ্ণব হয়ে নিশ্চয়ই আপনি আমাকে ক্ষমা করবেন। আজ থেকে করুণাময়ের নির্দেশ অনুযায়ী সমস্ত কাজ হবে। তারপর তিনি সেনাধিপতিকে নির্দেশ দিলেন মালব্য দেশের অবন্তীনগরে ফিরে যাওয়ার জন্য। রাজা ইন্দ্রদ্যুম্ন বৈশাখ মাসের পুষ্য নক্ষত্রে বৃহস্পতিবার শুক্লা নবমীর তিথির মাহেন্দ্র যোগে শ্রী মন্দির নির্মাণের কাজ শুরু করলেন। কিছুদিনের মধ্যেই
ভূপৃষ্ঠ থেকে প্রায় 63 হাত নিচে এবং ভূপৃষ্ঠের ওপরে 16 হাত উপরে শ্রীমন্দির নির্মিত হল। মন্দিরের মাথাটি সোনায় মুড়ে, তার উপরে একটি স্বর্ণ কলস এবং তার উপরে একটি চক্র ত্রিশূল স্থাপন করা হলো। এই শ্রীমন্দির নির্মাণে বহু বছর পার হয়ে গেল। মন্দির সম্পূর্ণ হবার পর আরাধ্য দেবতাকে মন্দিরে প্রতিষ্ঠার উদ্দেশ্যে বিধিসম্মতভাবে রাজা ইন্দ্রদ্যুম্ন 100 অশ্বমেধ যজ্ঞের আয়োজন করলেন। সেই যজ্ঞে যত গাভী দানের জন্য আনা হয়েছিল তাদের পদভারে এবং খুরের আঘাতে মাটিতে এক বিশাল গহ্বরের সৃষ্টি হলো। সেই বিশাল গহ্বরই পরবর্তীকালে তার নামানুসারে ইন্দ্রদ্যুম্ন সরোবর নামে পরিচিত হয়। রাজা ইন্দ্রদ্যুম্ন পুরুষোত্তমের পূজা করলেন, মাটিতে কুশশয্যায় শুয়ে সংযমব্রত পালন করলেন। সুষ্ঠুভাবে পূজা সম্পন্ন হলো, কিন্তু মন্দিরের দ্বার উদ্ঘাটন করবেন কে? এই নিয়ে রাজা ইন্দ্রদ্যুম্ন খুবই চিন্তায় পড়ে গেলেন। সেই সময় তার চিন্তা দূর করতে উপস্থিত হলেন সর্বত্র সর্বাগ্রে যিনি উপস্থিত হন সেই দেবর্ষি নারদ। দেবর্ষি নারদ রাজার সামনে উপস্থিত হয়ে সুমধুর বচনে বললেন, ইন্দ্রদ্যুম্ন, তুমি অকারণ চিন্তা করে শরীর নষ্ট করছো। যিনি সৃষ্টিকর্তা সেই প্রজাপতি ব্রহ্মাই হবেন তোমার নির্মিত মন্দিরের উদ্বোধক। আমরা তাকে আমন্ত্রণ জানাতে স্বর্গরাজ্যে গমন করি। এই বলে তিনি রাজা ইন্দ্রদ্যুম্নকে পুষ্পরথে করে স্বর্গরাজ্যে নিয়ে গেলেন। প্রজাপতি ব্রহ্মার দর্শন পেয়ে রাজা চতুরাননের পদপ্রান্তে বসে সকরুণ প্রার্থনা জানালেন দারু ব্রহ্মের শ্রী মন্দিরের দ্বারোদ্ঘাটন করার জন্য। ব্রহ্মার মুখমণ্ডলে প্রকাশ পেল উজ্জ্বলতা। তিনি হালকা হেসে রাজা ইন্দ্রদ্যুম্নকে বলেন, আমরা এই দিনটির জন্যই এতকাল অপেক্ষা করেছি। শুধু আমি নই, অন্যান্য দেবদেবীরাও আমার অনুগামী হবে। তুমি আপাতত ব্রহ্মলোকে অবস্থান করো। আগামী কালই আমরা মর্তের স্বর্গপুরীতে রওনা দেব। স্বর্গরাজ্যের একদিন, মর্তের কাছে কয়েক যুগ। এই সময়ের মধ্যে মর্তে এক বিশাল প্রাকৃতিক পরিবর্তন ঘটে যায়। সামুদ্রিক ঝড়ে বালুকা রাশির অন্তরালে নীলগিরি পর্বত সহ ইন্দ্রদ্যুম্ন নির্মিত শ্রীমন্দির চাপা পড়ে গেল। নীলগিরি পর্বতের কোনো চিহ্নই আর দেখা গেল না। বিশ্বা বসুর বংশধর সুরদেবের পুত্র গলমাধব তখন উৎকলের রাজা। তিনি মকর দশমীর দিন সমুদ্রে পুণ্য স্নান করে ঘোড়ার পিঠে চেপে নিজের রাজগৃহের দিকে যাত্রা করলেন। কিছুদূর যাওয়ার পর ঘোড়াটি স্তব্ধ হয়ে রাজপথের উপর দাঁড়িয়ে থেকে খুবই চিৎকার করতে লাগলো। সেই সময় রাজা গলমাধব সূক্ষ্মভাবে লক্ষ্য করে দেখলেন ঘোড়ার একটি পা মাটির মধ্যে এমনভাবে গেঁথে গেছে যে তার পক্ষে আর পা চালানো সম্ভব হচ্ছে না। বারংবার চিৎকার করা সত্ত্বেও সেই ঘোড়াটি বিপদমুক্ত না হয়ে ক্রমশ দুর্বল হয়ে যেতে থাকে। তখন রাজা অশ্ব থেকে অবতরণ করে নিজের হাত দিয়ে সেই বালুকা রাশি সরাতে লাগলেন। কিছুটা বালি সরানোর পরেই তিনি নিজের হাতে একটি ধাতব বস্তুর স্পর্শ অনুভব করলেন। কৌতূহলী হয়ে রাজা পূর্ণ উদ্যমে 2 হাত দিয়ে বালুকা রাশি সরাতে সরাতে অবাক হয়ে দেখলেন সুবর্ণ মণ্ডিত একটি ত্রিশূলের অগ্রভাগ। রাজা গলমাধব উৎসাহে বালি সরাতে লাগলেন। কিছুক্ষণের মধ্যেই দেখতে পেলেন সুবর্ণ মণ্ডিত ত্রিশূলের নিচে একটি সুবর্ণ কলসি। রাজা গলমাধব নিশ্চিন্ত হলেন যে এই বালুকা রাশির গর্ভে নিশ্চয়ই কোনো দেব মন্দির লুকিয়ে আছে। তিনি রাজপ্রাসাদে ফিরে সেই জায়গায় খনন কার্য করার জন্য রাজকর্মচারীদের আদেশ দিলেন। কয়েকদিনের মধ্যেই মন্দির উদ্ধার সম্ভব হল। শ্রী মন্দিরের কারুকার্য দেখে তিনি অবাক হয়ে গেলেন। বহু সন্ধান করেও তিনি মন্দিরের কোনো বিগ্রহ খুঁজে পেলেন না। বিগ্রহহীন মন্দিরটি মূল্যহীন। তাই তিনি স্থির করলেন মন্দিরে চতুর্ভুজ শ্রী বিষ্ণুর মূর্তি প্রতিষ্ঠা করে প্রতিদিন পূজার ব্যবস্থা করবেন। প্রজাপতি ব্রহ্মাকে নিয়ে রাজা মর্তের স্বর্গপুরী নীলগিরিতে পরদিন ফিরে এলেন। এসে দেখলেন তাঁর নির্মিত শ্রীমন্দির সমুদ্রের কাছে উজ্জ্বল হয়ে শোভা পাচ্ছে, কিন্তু মন্দিরের দ্বার দেশে কয়েকজন অপরিচিত প্রহরী প্রহরায় রয়েছে। রাজা ইন্দ্রদ্যুম্ন প্রজাপতি ব্রহ্মাকে নিয়ে মন্দিরে প্রবেশ করতে গিয়ে সেই দ্বার রক্ষীদের দ্বারা বাধাপ্রাপ্ত হলেন। তাঁরা ইন্দ্রদ্যুম্নকে জানালেন রাজার আদেশ ছাড়া কাউকে মন্দিরে প্রবেশ করতে দেওয়া যাবে না। তখন রাজা ইন্দ্রদ্যুম্ন প্রহরীর কথায় মুচকি হেসে তাকে বললেন, আমি কলিঙ্গের রাজা ইন্দ্রদ্যুম্ন, তোমরা কি আমাকে চিনতে পারছো না? এই বলে তিনি প্রজাপতি ব্রহ্মাকে সঙ্গে নিয়ে মন্দিরে প্রবেশ করলেন। এই সংবাদ চরের মাধ্যমে রাজা গলমাধবের কানে গেল। তিনি শুনলেন ইন্দ্রদ্যুম্ন নামে এক সুদর্শন যুবক, এক অতিশয় বৃদ্ধ কমণ্ডলধারী চতুরানন রাজাদেশ অমান্য করে শ্রীমন্দিরে প্রবেশ করেছেন। সংবাদ পাওয়া মাত্রই শ্রীমন্দিরে ছুটে গিয়ে গলমাধব দেখতে পেলেন চরের কথাই ঠিক। তিনি ক্রুদ্ধ এবং উত্তেজিত হয়ে কঠোর কণ্ঠে ইন্দ্রদ্যুম্নকে জিজ্ঞাসা করলেন,
আপনি কে? কোথা থেকেই বা এসে রাজা আদেশ অমান্য করার স্পর্ধা প্রকাশ করেন? রাজা ইন্দ্রদ্যুম্ন অবাক হয়ে বললেন, আমি এই রাজ্যের রাজা। আমার পরমারাধ্য শ্রী নীলমাধবের নির্দেশে আমি এই মন্দির নির্মাণ করে গোলকে পিতামহ ব্রহ্মাকে আমন্ত্রণ জানাতে গিয়েছিলাম। পিতামহ ব্রহ্মা আমার প্রার্থনায় সাড়া দিয়ে আমার সঙ্গেই এই মন্দিরে এসছেন। তারপর পিতামহ ব্রহ্মাকে দেখিয়ে বললেন, ইনি প্রজাপতি ব্রহ্মা। রাজা গলমাধব তখন দুজনকে ক্রূর দৃষ্টিতে দেখে ক্রুদ্ধ কণ্ঠে বললেন, আমি আপনাদের চিনি না, আপনার নামও আমার কাছে অজ্ঞাত। এই মন্দির আমার দ্বারা নির্মিত এবং এর অধিকার সম্পূর্ণই আমার ব্যক্তিগত। গলমাধবের ব্যবহারে আহত হয়ে রাজা ইন্দ্রদ্যুম্ন তাকে বললেন, সৃষ্টিকর্তা প্রজাপতি ব্রহ্মার কাছে আপনি মিথ্যা ভাষণ দিয়ে বড়ই অধ্যত প্রকাশ করছেন। এর সমুচিত শাস্তি আপনি অবশ্যই ভোগ করবেন। রাজা গলমাধব আরও উচ্চকণ্ঠে বলতে লাগলেন, আমারই রাজ্যে উপস্থিত হয়ে আমাকেই আপনি অপমান করছেন। এই বলেই তিনি মন্দিরের প্রহরীদের ডাকতে থাকলেন। তখন ভগবান ব্রহ্মা দুজনকে শান্ত করে বললেন, তোমরা যদি মন্দির নির্মাণের উপযুক্ত প্রমাণের সাক্ষ্য উপস্থিত করতে পারো, তাহলেই একমাত্র প্রকৃত সত্য উদ্ঘাটন সম্ভব হবে। গলমাধব সদর্পে বললেন, আমি দেশে রাজা, আমি কারোর কাছে আমার সত্যতা সম্বন্ধে পরীক্ষা দেব না। রাজাই রাজ্যের সর্বময় অধিকর্তা। ভগবান ব্রহ্মা তখন হালকা হেসে বললেন, রাজা প্রজার দাস ছাড়া আর কিছুই নয়। সত্য প্রমাণের জন্য রাজাকেও পরীক্ষায় অবতীর্ণ হতে হয়। রাজা হওয়ার জন্য তাঁর আরও নিরপেক্ষ হওয়া প্রয়োজন। শ্রী রামচন্দ্রকেও প্রজাদের কাছে বারংবার পরীক্ষা দিতে হয়েছিল। তুমি রাজা বলে আইনের ঊর্ধ্বে নও। মন্দিরের সন্নিকটে কল্পবট বৃক্ষে এক ত্রিকালদর্শী বৃদ্ধ বায়স রাম নাম কীর্তন করছিলেন। দুই রাজার ঝগড়া শুনে তিনি নিচে নেমে সেখানে গিয়ে প্রজাপতি ব্রহ্মাকে প্রণাম জানিয়ে বললেন, হে ভগবান, এই মন্দির রাজা ইন্দ্রদ্যুম্ন নির্মাণ করে দেবর্ষি নারদের সঙ্গে ব্রহ্মলোকে গিয়েছিলেন আপনাকে আমন্ত্রণ জানাতে। কিন্তু এই সুদীর্ঘকালের ব্যবধানে বারংবার সামুদ্রিক ঝড়ে শ্রীমন্দির বালুকা রাশিতে ঢেকে যায়। এই মন্দির তখন দৃশ্যতেই লুপ্ত হয়ে যায়। রাজা গলমাধব সেই বালুকা রাশি অপসারণ করে শ্রীমন্দিরকে কার্যত দৃশ্যমান করে তুলেছেন। সুতরাং রাজা ইন্দ্রদ্যুম্নই হলেন এই মন্দিরের প্রকৃত নির্মাতা এবং গলমাধব হলেন উদ্ধারকারী। এই সময় রাজা ইন্দ্রদ্যুম্নের পক্ষে আরও একটি সাক্ষ্য পাওয়া গেল। মন্দিরের কাছে একটি সরোবরে ব্রহ্মা তখন দুই রাজাকে সঙ্গে নিয়ে সরোবরের কাছে গেলেন। সরোবরের তীরে কচ্ছপের দল তখন রোদ পোয়াচ্ছিল। রাজাদের উপস্থিত হতে দেখে তারা প্রাণ ভয়ে সরোবরের জলে ডুব দিয়ে আত্মগোপন করল। ভগবান ব্রহ্মা তাদের আশ্বস্ত করে বললেন, তোমরা নিশ্চিন্ত মনে জল থেকে উঠে এসো, রাজাদের দ্বারা তোমাদের কোনো ক্ষতি সাধন হবে না। কচ্ছপেরা ভগবানের আশ্বাস পেয়ে ধীরে ধীরে জল থেকে উঠে এসে তাদের কাছে এলো। তখন ভগবান ব্রহ্মা তাদের উদ্দেশ্যে বললেন, আমরা এক কঠিন সমস্যার মধ্যে উপনীত হয়েছি। এই জটিল সমস্যা একমাত্র তোমাদের সঠিক সাক্ষ্যদানেই সমাধান সম্ভব। তোমরা এবার নির্ভয়ে আমার প্রশ্নের উত্তর দাও। ভগবান ব্রহ্মা কচ্ছপদের প্রথম প্রশ্ন করলেন, এই শ্রীমন্দিরের নির্মাণ কে করেছেন? কচ্ছপেরা সমস্যার উত্তর দিল, রাজা ইন্দ্রদ্যুম্ন। তারপরেই প্রজাপতি ব্রহ্মা সেই কচ্ছপের দলকে দ্বিতীয় প্রশ্ন করলেন, তাহলে রাজা গলমাধব? এবারেও কচ্ছপের দল সমস্যার উত্তর দিল, রাজা গলমাধব বালুকা রাশিতে আচ্ছাদিত মন্দিরকে উদ্ধার করেছেন মাত্র, কিন্তু নির্মাণ করেছেন মালব্য দেশের মহারাজা ইন্দ্রদ্যুম্নই। প্রজাপতি ব্রহ্মা তার বিচার কার্য নিষ্পত্তি করে বললেন, রাজা ইন্দ্রদ্যুম্নই নীলগিরির শ্রীমন্দির নির্মাণ করেছেন। গলমাধব শুধু বালুকা রাশি অপসারণ করে মন্দিরটি উদ্ধার করেছেন মাত্র। এই জন্য গলমাধবের কিছুটা প্রশংসা অবশ্যই প্রাপ্য, কিন্তু মিথ্যার আশ্রয় অবলম্বন করার জন্য সমস্ত সুকর্ম তার নষ্ট হয়েছে। তার নাম কলিযুগের শুরুতেই অবহেলিত ও উপেক্ষিত হয়ে মানুষ ভুলে যাবে। এই সময় স্বর্গ থেকে নিয়ন্ত্রিত অন্যান্য দেবদেবীরা মন্দিরের যজ্ঞস্থলে উপস্থিত হলেন। তাঁরা এই মন্দির দর্শনের জন্য স্বর্গলোক থেকে মর্তে প্রথম যেখানে উপস্থিত হয়েছিলেন সেই জায়গাটি বর্তমানে শ্রীক্ষেত্র বা পুরীর স্বর্গদ্বার নামে পরিচিত। সেখানে এখন একটি শ্মশান আছে এবং শ্মশানে একটি কালী মন্দির আছে। তারপর ভগবান ব্রহ্মা রাজা ইন্দ্রদ্যুম্নকে বললেন, এই ক্ষেত্র খুবই পুণ্যভূমি, এখানে ভগবান নিত্য বিরাজ করবেন। আমি এই মন্দিরের চূড়ায় একটি ধ্বজা বেঁধে দিচ্ছি। দূর থেকে এই ধ্বজা দেখে প্রণাম করলেই ভক্তের পুণ্য লাভ হবে। আজও এই ধ্বজা বহু দূর থেকে উড়তে দেখা যায় পুরীর জগন্নাথ মন্দিরে। মন্দির তৈরি সম্পূর্ণ, কিন্তু দেবালয় বিগ্রহ শূন্য। বিগ্রহহীন মন্দিরকে দেবালয় বলা চলে না, প্রত্নতাত্ত্বিক নিদর্শন বলে। এই ভেবে রাজা ইন্দ্রদ্যুম্ন ডুকরে কেঁদে উঠলেন।
তাঁর দুটি গাল প্লাবিত করে অশ্রুধারায় তার উত্তরীয় ভিজে গেল। কোনো দিশা না পাওয়া পর্যন্ত দুঃখে ও হতাশায় বিপর্যস্ত রাজা ইন্দ্রদ্যুম্ন অনাহারে কাটাতে লাগলেন। এই অবস্থায় তৃতীয় দিন অতিক্রান্ত হয়ে গেল। কিছুই তিনি মুখে তুললেন না। সারাক্ষণই ভগবানের চিন্তায় তিনি নিরত থাকেন। ক্ষুধা তৃষ্ণার কোনো বালাই তার নেই। শুধু এক মনে প্রভুর ধ্যানেই তিনি মগ্ন থাকেন। তৃতীয় দিন রাত্রির মধ্যভাগে রাজা ইন্দ্রদ্যুম্ন তার দুটি চোখ বন্ধ করে মঙ্গলময় নীল মাধবের ধ্যানে মগ্ন ছিলেন। সেই সময় হঠাৎই এক জ্যোতির্ময় আলোকে স্থানটি আলোকিত হয়ে উঠল। ধ্যানমগ্ন অবস্থায় রাজর্ষি ইন্দ্রদ্যুম্ন এক অপরূপ দৃশ্য প্রত্যক্ষ করলেন। ঘোর অমাবস্যার মধ্যেও সেই স্থান জ্যোৎস্না প্লাবিত হয়ে চন্দন, অগরু ও সুগন্ধি ফুলের গন্ধে আমোদিত হয়ে উঠল। রাজা ইন্দ্রদ্যুম্ন ধীরে ধীরে দুটি চোখ মেললেন এবং সেই অলৌকিক আলোর জ্যোতির দিকে অনিমেষ দৃষ্টিতে তাকিয়ে থাকলেন। তখন সেই আলোর জ্যোতির মধ্যে এক দিব্য বাণী উচ্চারিত হল। হে ইন্দ্রদ্যুম্ন, তুমি আমার পরম ভক্ত। তুমি প্রাণত্যাগের সংকল্প পরিত্যাগ করো। তোমার দ্বারাই আমি কলিতে দারু ব্রহ্ম হিসাবে পরিচিত হতে চাই। নীলমাধব রূপে তুমি কখনোই আমার দর্শন পাবে না। রাজা, তুমি আগামীকাল খুব ভোরে সমুদ্রে স্নান করে অপেক্ষা করবে। সেখানেই দেব বিগ্রহ নির্মাণের উপকরণ ভেসে আসবে। তারপরেই সেই দিব্য জ্যোতি ধীরে ধীরে নিষ্প্রভ হয়ে অন্ধকারে ভরে গেল। রাজা ইন্দ্রদ্যুম্ন আনন্দে উদ্বেলিত হয়ে সূর্যাস্ত পর্যন্ত অপেক্ষা না করে দিব্য বাণী অনুসরণে নির্দিষ্ট পথের দিকে এগিয়ে গেলেন। ব্রাহ্ম মুহূর্তে রাজা ইন্দ্রদ্যুম্ন সমুদ্রে স্নান করে চক্রতীর্থে অপেক্ষা করতে লাগলেন। সেই সময় তিনি লক্ষ্য করলেন, পশ্চিম দিক থেকে অন্ধকার ভেদ করে এক নীলাভ আলোর জ্যোতি সমুদ্রের জলে ভেসে ক্রমশই তীরের দিকে এগিয়ে আসছে। আলোটি যতই তীরের দিকে এগিয়ে আসছে ততই সে আলো সূর্যের আলোকে নিষ্প্রভ হয়ে পড়তে থাকে। রাজা ইন্দ্রদ্যুম্ন সাগ্রহে সেই আলোকিত বস্তু দেখার জন্য উত্তাল সমুদ্রে এগিয়ে যেতে লাগলেন। কিছুক্ষণ পর সেই আলোকিত বস্তু তার কাছে এলে তিনি সেগুলি আগুনে পোড়া কাঠের খণ্ড ছাড়া আর কিছুই নয় বলে মনে করলেন। তিনি সেই কাঠের খণ্ডগুলিকে জলে ভাসিয়ে তীরের বালিয়াড়িতে এনে রাখলেন। সঙ্গে সঙ্গে তীরবর্তী সমগ্র অঞ্চল চন্দন, অগরু, কস্তুরী ও সুগন্ধ পুষ্পের মিলিত সৌরভে ভরে উঠল। সেই কাঠের খণ্ডগুলিকে ভালো করে পর্যবেক্ষণ করে রাজর্ষি ইন্দ্রদ্যুম্ন দেখলেন যে তার মধ্যে শঙ্খ, চক্র, গদা, পদ্মের চিহ্ন শোভিত রয়েছে। দৈববাণী অনুযায়ী রাজা ঠিক করলেন এই শুভলক্ষণযুক্ত কাঠের খণ্ডগুলিকে দিয়েই তিনি দেবমূর্তি নির্মাণ করবেন। তারপর দারুব্রহ্মরূপ কাষ্ঠখণ্ডগুলিকে মন্দিরে আনার জন্য তিনি বহু সেনা রাজকর্মচারীকে নিয়োগ করলেন। কিন্তু সেই অলৌকিক গুণসম্পন্ন কাঠের খণ্ডগুলিকে উপরে ওঠানো তো দূরের কথা, সারা দিনের চেষ্টাতেও বিন্দুমাত্র স্থান পরিবর্তন করানো গেল না। তখন রাজা হাতিশালা থেকে হাতি ও আস্তাবল থেকে শক্তিশালী ঘোড়া নিয়ে এসে কাঠের খণ্ডগুলোকে ওঠানোর কাজে নিয়োজিত করলেন। কিন্তু তাতেও কোনো ফল না হওয়ায় বিফল মনোরথে মাধব তাকে স্বপ্নে দেখা দিয়ে বললেন, রাজৈশ্বর্য, রাজবিক্রম বা রাজ শৌর্য প্রকাশ করে তুমি দারু ব্রহ্মকে মন্দিরে আনতে পারবে না। এর জন্য চাই প্রগাঢ় ভক্তি ও আন্তরিক শ্রদ্ধা। আগামীকাল ভোরে আমার প্রথম সেবক শবরাজ বিশ্বাবসু এবং তোমার রাজপুরোহিত বিদ্যাপতি তারা দারু ব্রহ্ম স্পর্শ করলেই তুমি সফল হবে। রাজা ইন্দ্রদ্যুম্ন দারু ব্রহ্মের মাঝামাঝি বরাবর পাশে দাঁড়িয়ে প্রগাঢ় ভক্তি ভরে প্রার্থনা জানাতেই অতি সহজেই সেই কাঠের খণ্ডগুলি সোনার রথে ওঠানো গেল। সঙ্গে সঙ্গে আকাশ বাতাসে মঙ্গল ধ্বনি বেজে উঠল। মাটিতে বর্ষিত হলো পুষ্পবৃষ্টি। রাজা তখন সারথীর আসনে গিয়ে বসলেন। সমগ্র পথে রাজা ইন্দ্রদ্যুম্নই রথ চালিয়ে নিয়ে গেলেন। মন্দিরে তখন উপস্থিত ছিলেন প্রজাপতি ব্রহ্মা। তিনি যজ্ঞ শুরু করলেন। নৃসিংহদেব যজ্ঞবেদিতে অধিষ্ঠিত হলেন। কথিত আছে যে স্থানে জগন্নাথ দেবের শ্রীমন্দির রয়েছে সেই জায়গাতেই প্রজাপতি ব্রহ্মার যজ্ঞানুষ্ঠান সম্পন্ন হয়েছিল এবং সেই চক্রতীর্থের অবস্থান বর্তমান সোনার গৌরাঙ্গ ও হনুমান মন্দিরের অপর দিকে সমুদ্রের তীরে। এখনও সেখানে একটি মন্দির ও একটি কুয়ো দেখতে পাওয়া যায়। যজ্ঞ শেষ হওয়ার পর রাজা ইন্দ্রদ্যুম্ন দারু ব্রহ্মকে বিগ্রহে রূপান্তরিত করার জন্য দেশ বিদেশ থেকে বহু দক্ষ কারিগরকে আমন্ত্রণ জানালেন। বহু কারিগর উত্তম পারিশ্রমিকের লোভে যজ্ঞক্ষেত্রে উপস্থিত হলেন, কিন্তু কোনো কারিগরই সেই কাঠের খণ্ডে বিন্দুমাত্র দাগ বসাতে পারলেন না। দারু ব্রহ্মে অস্ত্র স্পর্শ করা মাত্রই তাঁদের অস্ত্র খণ্ড বিখণ্ডিত হয়ে যেতে লাগলো। এই অবস্থায় বিফল মনোরথে একে একে তাঁরা নিজেদের দেশে ফিরে গেলেন।
তখনও যারা আরো বেশি পারিশ্রমিকের লোভে থেকে গেলেন তাদেরকে ডেকে রাজা বললেন, আপনারা যদি এই কাজ যথাযথরূপে শেষ করতে পারেন তাহলে উপযুক্ত পারিশ্রমিকের সঙ্গে আমার শ্রেষ্ঠ সম্পদ পারিতোষিক হিসাবে আপনারা পাবেন। রাজার কথায় উৎসাহিত কারিগরেরা নব উদ্যমে দিবারাত্র চেষ্টা চালিয়ে যেতে লাগলো। একসময় সমস্ত যন্ত্র খণ্ড বিখণ্ড হওয়ায় তারা খুবই ভয় পেয়ে রাজাকে বললেন, মহারাজ, এই নীলাভ খণ্ডগুলি কোনো দারু নয়, অলৌকিক কোনো ধাতব বস্তু। বিগ্রহ নির্মাণ করা আমাদের সাধ্যের বাইরে, এবার আমাদের বিদায় দিন। রাজা ইন্দ্রদ্যুম্নের চোয়াল শক্ত হল। তিনি উত্তেজিত হয়ে কর্কশ কণ্ঠে তাঁদের বললেন, নিজেদের যোগ্যতা না থাকা সত্ত্বেও শুধুমাত্র লোভের বশবর্তী হয়ে আপনারা কাজ করতে এসছেন। আগামীকালই ভোরের মধ্যে বিগ্রহ নির্মিত না হলে আপনাদের প্রত্যেককেই আমি প্রাণদণ্ডের আদেশ দেব। রাজার প্রাণ দণ্ডাদেশপ্রাপ্ত কারিগরেরা প্রাণ ভয়ে ব্যাকুল হয়ে তখন শ্রীনারায়ণকে স্মরণ করতে লাগলেন। এক সময় তারা প্রাণ ভয়ে ব্যাকুল হয়ে উঠলেন। সকাল থেকে দুপুর, দুপুর থেকে সন্ধ্যা গড়িয়ে গেলেও তখনও তারা আকুল হয়ে ভগবানের কাছে প্রার্থনা জানাতে লাগলেন। তখন বিগ্রহ নির্মাণ স্থল হঠাৎ আলোকচ্ছটায় ভরে উঠল। সেই সময় পরম করুণাময়ের আকাশবাণী ভেসে এলো, হে সূত্রধরগণ, তোমরা ক্রন্দন বন্ধ করো। তোমাদের ক্রন্দনে আমার হৃদয় বিগলিত হয়েছে। তোমাদের রক্ষা করার জন্যই আগামীকাল আমার প্রতিনিধি রাজ দরবারে উপস্থিত হবে। এই বলে হঠাৎ করেই বিদ্যুতের মতো আলো উদিত হয়ে আবার নিভে গেল। পরদিন প্রভাতে এক অতিশয় বৃদ্ধ ভাস্করের বেশ ধারণ করে অনন্ত মহারানা নাম নিয়ে স্বয়ং বিশ্বকর্মা রাজার দ্বারে এসে উপস্থিত হলেন। বয়সের ভারে তার শরীর কুঁজো হয়ে গেছে। পিঠে বিশাল কুঁচ থাকায় শরীরের একদিক বেঁকে গেছে। চোখের স্বাভাবিক দীপ্তিও তার নেই। সমগ্র শরীরে কুষ্ঠের মতো চর্মরোগ দেখা যাচ্ছে। পাহারাদার বৃদ্ধকে কিছুতেই রাজার সামনে উপস্থিত করতে চাইলেন না। তখন বৃদ্ধের পীড়াপিড়িতে রাজার কাছে তার সংবাদ পাঠানো হলো। রাজা বৃদ্ধের কথা শুনতে খুবই কৌতূহলী হয়ে তাকে রাজসভায় উপস্থিত করতে আদেশ দিলেন। বৃদ্ধ তখন ধীরে ধীরে রাজার সামনে উপস্থিত হয়ে রাজার স্তুতি করলেন। তারপর রাজাকে বললেন, আমার নাম বাসুদেব অনন্ত মহারানা। আপনি ইচ্ছা প্রকাশ করলে আমি দারু ব্রহ্ম দিয়ে বিগ্রহ নির্মাণ করে দিতে পারি। বৃদ্ধের ইচ্ছা শুনে রাজসভায় উপস্থিত সকলেই তখন অবাক। তখন মহামন্ত্রী এগিয়ে এসে সেই বৃদ্ধকে বললেন, ঠিকমতো হাঁটতেই তো পারছেন না, আপনি বিগ্রহ নির্মাণ করবেন কিভাবে? তখন বৃদ্ধ বললেন, আমার অসাধ্য কোনো কর্মই নেই। আপনার ইচ্ছা অনুযায়ী যা বলবেন আমি তাই করে দেখাতে পারি। এই কথায় সকলেই কৌতুক বোধ করেন। সভাসদেরা ভাবলেন, এই নিশ্চয়ই কোনো উন্মাদ অর্থলোভের বশবর্তী হয়েই এইসব কথা বলছে। চিন্তিত রাজা কিন্তু মাথা নিচু করে থাকলেন। কিছুক্ষণ পর তিনি এগিয়ে এসে সেই বৃদ্ধকে বললেন, আপনি যদি নখের অগ্রভাগ দিয়ে দারু ব্রহ্মের ছালটি তুলতে পারেন তাহলেই আমি আপনাকে দেব বিগ্রহ নির্মাণে সম্মতি জানাতে পারি। বৃদ্ধ বললেন, এ আর কি কঠিন কাজ, তবে আপনার সমস্ত শর্তেই আমি রাজি আছি। তখন রাজা স্বয়ং বৃদ্ধকে নিয়ে বিগ্রহ নির্মাণ স্থলে হাজির হলেন। বৃদ্ধ মহারানা মন্থার গতিতে এগিয়ে এসে নিচু হয়ে নখের অগ্রভাগের সাহায্যে অতি অনায়াসেই দারু ব্রহ্মের ছাল তুলে ফেললেন। বৃদ্ধের এই অলৌকিক কাণ্ড দেখে সভাসদেরা অবাক হয়ে গেল। রাজা সে বৃদ্ধকে প্রণাম জানিয়ে বিগ্রহ নির্মাণের সম্মতি জ্ঞাপন করলেন। রাজার চোখে মুখে ফুটে উঠল আনন্দের উচ্ছ্বাস ও উৎফুল্লতা। বৃদ্ধ অনন্ত মহারানা রাজার সম্মতি পেয়ে বললেন, আমার একটি শর্ত মানলে আমি আপনার মনোমতোই বিগ্রহ নির্মাণ করে দেব। রাজা ভ্রু কুঞ্চিত করে বললেন, আপনার আবার কি শর্ত? অনন্ত মহারানা বলেন, দরজা বন্ধ অবস্থায় 21 দিনের মধ্যে তিনি বিগ্রহ নির্মাণ করবেন। এই সময়ের মধ্যে কেউ সেই ঘরে প্রবেশ করতে পারবে না। কেউ শর্ত ভেঙে যে মুহূর্তে সেই দরজা খুলে দেবে সেই সময়ে সেই পর্যন্ত বিগ্রহ যতটা নির্মিত হবে সেই অবস্থাতেই বিগ্রহ অসম্পূর্ণ হয়ে থাকবে। তখন শত ডাকাডাকি করলেও আমাকে আর দেখতে পাবেন না। এখন আপনাকে প্রতিজ্ঞা করতে হবে কোনো কারণেই আপনি শর্ত ভঙ্গ করবেন না। রাজা অতি আনন্দেই সেই শর্তে সম্মত হয়ে প্রতিজ্ঞা করলেন। রাজা প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার পর বৃদ্ধ অনন্ত মহারানা দরজা বন্ধ করলেন। বন্ধ দরজার বাইরে রাজা কাজ করার শব্দ শুনতে পেয়ে আনন্দে ফিরে গেলেন রাজপ্রাসাদে। এখন মাত্র 21 দিনের অপেক্ষা। রাজা প্রতিদিনই বিগ্রহ নির্মাণ স্থলে এসে খোঁজ নিয়ে যান। তিনি বন্ধ দ্বারের বাইরে দাঁড়িয়ে অনুভব করেন ভেতরের কর্মের আওয়াজ। আর মাত্র এক পক্ষকাল হওয়ার মাত্র 3 দিন বাকি। সেই সময় রাজা লক্ষ্য করলেন নির্মাণ ঘরের ভেতরে কোনো শব্দই পাওয়া যাচ্ছে না। তিনি চিন্তায় খুবই হতাশ হলেন। রাজাকে চিন্তিত দেখে রানী গুন্ডিচা দেবীও চিন্তিত হলেন।
রাজার শঙ্কার কথা শুনে মহামন্ত্রী বললেন, এটা তো বড়ই শঙ্কার কথা। সবচেয়ে বড় কথা হলো, এই এক পক্ষকালের মধ্যে প্রাকৃতিক কাজকর্মের অথবা খাদ্যের জন্য কখনো একবারের জন্যও সে বৃদ্ধকে বাইরে যেতে দেখা যায়নি। হয়তো অতিবৃদ্ধ হওয়ায় স্বাভাবিক কারণেই তিনি মারা গেছেন। সভাসদদের এইরকম অভিঘাতে রাজার মন ক্রমশ দুর্বল হয়ে পড়ল। রানী গুন্ডিচা দেবীও রাজাকে বারবার বন্ধ দরজা খোলার জন্য নানা পরামর্শ দিতে লাগলেন। কিন্তু রাজা বললেন, আমি বৃদ্ধের কাছে প্রতিজ্ঞাবদ্ধ, শর্তভঙ্গও একজন রাজার পক্ষে সর্বদাই অনুচিত। 15 দিন পার হওয়ার পর মূর্তি নির্মাণের কোনো রকম শব্দ না পেয়ে নানা অমঙ্গল আশঙ্কায় রাজা শিহরিত হলেন। রাজার অন্তরাত্মা কেঁপে উঠল। সেই সময় রানী গুন্ডিচার কথায় এবং সভাসদদের প্ররোচনায় ব্যগ্র হয়ে রাজা শর্ত ভেঙেই সেই দরজা খুললেন। রাজা দেখলেন তখনও অনন্ত মহারানা নিঃশব্দে মূর্তি নির্মাণ করছেন। দরজা খোলা হতেই দেব বিগ্রহ অসমাপ্ত রেখে অনন্ত মহারানা উঠে দাঁড়ালেন। রাজার দিকে তাকিয়ে তিনি বললেন, মহারাজ, তুমি শর্তভঙ্গ করেছ, অতএব বিগ্রহ অসম্পূর্ণ রাখার দায় আমার নয়। আমি এবার বিদায় নিচ্ছি। তার কথা শেষ হওয়া মাত্রই বিশ্বকর্মারূপী সে বৃদ্ধ ভাস্কর অদৃশ্য হলেন। রাজা দেখলেন ভগবানের 3টি বিগ্রহের হাত এবং পায়ের আঙুল তখনও পর্যন্ত অসম্পূর্ণ। রাজা ইন্দ্রদুম্ন ভাবতে লাগলেন, তার জন্যই বিগ্রহ অসম্পূর্ণ থেকে গেল। এই চিন্তা তার মনকে ক্রমাগত দগ্ধ করতে লাগলো। অনুতাপে ক্রমশ তার মুখের ভাষা বন্ধ হলো। সবসময় তিনি আকাশের দিকে নির্বাক হয়ে তাকিয়ে থাকতেন, আর তার দুগাল বেয়ে অশ্রু ঝরে পড়তে লাগলো। তিনি শোকে দুঃখে আত্মগ্লানিতে কাতর হয়ে স্থির করলেন যে কুশশয্যায় শুয়ে এবং অনাহারে মৃত্যুকে বরণ করবেন। প্রথম রাত্রেই স্বয়ং জগন্নাথ তাকে স্বপ্নে দর্শন দিয়ে বললেন, বৎস, বিশ্ব চরাচরে যা ঘটে তা আমার ইচ্ছাতেই, আমার মায়াভিন্ন আর কিছুই নয়। মনে রাখবে, আমার এই অসম্পূর্ণ শরীর আমার ইচ্ছাতেই। সুতরাং তোমার দুঃখের কোনো কারণ নেই। হাত পা থাকা সত্ত্বেও রোগের জন্য পৃথিবীতে যারা বিকলাঙ্গ ও অকর্মণ্য হয়ে থাকে তাদের প্রতি সহানুভূতি দেখাতেই আমার এই রূপ ধারণ। সব ভক্তের সমান অধিকার বোঝানোর জন্য এই অসম্পূর্ণ বিগ্রহ রূপে শ্রী পুরুষোত্তম ক্ষেত্রে আমি অধিষ্ঠিত থাকব। আমি প্রকৃতই হস্তপদ বিহীন হলেও অপ্রাকৃত হস্তপদের দ্বারা ভক্তের সেবা ও ভক্তির অর্ঘ্য আমি প্রতিনিয়তই গ্রহণ করব। তোমার যদি একান্তই কামনা থাকে তাহলে ঐশ্বর্যময়ী সোনার ধাতুর দ্বারা কখনো কখনো রাজবেশ ও হাত পা অলঙ্কৃত করতে পারো। আমার লীলা মাধুরী প্রকাশ করার উদ্দেশ্যেই মায়ার প্রভাবে তোমার প্রতিজ্ঞা ভঙ্গ করিয়েছি। সুতরাং তুমি প্রাণ বিসর্জন দেওয়ার কথা ভাবছ কেন? এই বলে শ্রী জগন্নাথ অদৃশ্য হলেন। সেই থেকেই জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রা হলেন অসমাপ্ত দেব বিগ্রহ। ভিন্ন ভিন্ন পুরাণে অবশ্য শ্রীক্ষেত্রের কাহিনী ভিন্ন ভিন্ন ভাবে রয়েছে। যাই হোক, রাজা ইন্দ্রদুম্নের সেবায় সন্তুষ্ট হয়ে একদিন গভীর রাত্রে জগন্নাথ দেব স্বপ্নে দেখা দিলেন। ইন্দ্রদুম্ন তখন হাত জোর করে জগন্নাথ দেবের কাছে প্রার্থনা জানালেন, হে ভগবান, যে বৃদ্ধ কারিগর এই মূর্তি নির্মাণ করেছেন তার বংশধরেরা যেন যুগ যুগ ধরে আপনার এই রথ নির্মাণের কাজের দায়িত্ব বহন করেন। প্রভু জগন্নাথ দেব তখন বললেন, তথাস্তু। তারপরেই তিনি রাজাকে বললেন, যে বিশ্বা বসু আমায় নীল মাধব রূপে সেবা করতেন তার বংশধরেরাও যুগে যুগে আমার সেবক রূপে পরিচিত হবে। বিদ্যাপতির ব্রাহ্মণ পত্নীর গর্ভজাত সন্তান এবং তার বংশধরেরা আমার অর্চক হবেন, এবং বিদ্যাপতির দ্বিতীয় পত্নীর গর্ভজাত সন্তান এবং তার বংশধরেরা আমার ভোগ রন্ধনে নিয়োজিত থাকবে। তারা সুপকার নামেই পরিচিত হবে। রাজা ইন্দ্রদুম্ন মাথা নিচু করে শ্রী জগন্নাথ দেবের সমস্ত নির্দেশ মেনে নিয়ে বললেন, প্রতিদিন মাত্র 1 প্রহর অর্থাৎ 3 ঘন্টা সময় আপনার মন্দিরের দ্বার বন্ধ থাকবে। এই 1 প্রহর ছাড়া সমস্ত সময়ই সাধারণ ভক্তদের জন্য আপনার মন্দিরের দরজা খোলা থাকবে। সারাদিন ধরেই আপনার সেবা কর্ম চলবে, কখনোই আপনার হাত শুষ্ক হবে না। শ্রী জগন্নাথ দেব স্মিত হস্তে সমস্তই মেনে নিলেন। এইগুলি সমস্তই জগৎবাসীর কল্যাণের জন্য। এবার তোমার নিজের কল্যাণের জন্য কিছু কামনা করো। রাজা ইন্দ্রদুম্ন তখন স্মিত হেসে বললেন, আপনার চরণে যেন আমার চিরকাল মতি থাকে, এবং যখনই আপনাকে আমি স্মরণ করব তখনই যেন আপনার দর্শন পাই। শ্রী জগন্নাথ দেব রাজা ইন্দ্রদুম্নের প্রতি ক্ষণকাল তাকিয়ে থেকে বললেন, তথাস্তু। তাই হবে প্রজাবৎসল রাজা ইন্দ্রদুম্ন, তোমার নাম চিরকাল ভক্তেরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। সেদিন থেকে আজ পর্যন্ত 3 জন পূজারী 3 দেবতার পূজা করেন। বলভদ্রের পূজা হয় বাসুদেব মন্ত্রে, সুভদ্রার পূজা হয় ভুবনেশ্বরী মন্ত্রে, আর জগন্নাথ দেব পূজিত হন নৃসিংহ মন্ত্রে।
রাজা ইন্দ্রদুম্ন যে জগন্নাথ দেবকে নৃসিংহ মন্ত্রে পূজা করার আদেশ পেয়েছিলেন। বিষ্ণু ভক্ত রাজা ইন্দ্রদুম্ন ছিলেন সূর্য বংশের দশরথ নন্দন শ্রী রামচন্দ্রের বংশধর। শ্রীরামের লব ও কুশ নামে দুটি পুত্র ছিল, একথা আমরা সবাই জানি। কুশের 20তম বংশধর হলেন রাজা ইন্দ্রদুম্ন। রাজা ইন্দ্রদুম্নের পিতা ছিলেন রাজা দেবালিক। রাজা ইন্দ্রদুম্নের 2 মহিষীর গর্ভে 18টি পুত্র সন্তান জন্মগ্রহণ করেছিল। ইন্দ্রদুম্নের পুত্রেরা প্রত্যেকেই ছিলেন উচ্ছৃঙ্খল, অতি ভোজনপ্রিয়, অতি নিদ্রাপ্রিয়, রমণী বিলাস এবং মদমত্ত পরায়ণ। তারা প্রত্যেকেই রাজা হওয়ার দাবি জানাতে থাকে। তখন একদিন রাজা ইন্দ্রদুম্ন প্রভু জগন্নাথ দেবের কাছে প্রার্থনা জানালেন, হে প্রভু, তুমি যদুবংশের মতো আমার বংশ ধ্বংস করো। রাজা ইন্দ্রদুম্ন শ্রী জগন্নাথকে প্রণাম জানিয়ে বললেন, হে করুণাময় প্রভু, এই মন্দির সকলের জন্য নির্মাণ করেছি। সর্বজাতি যেন তোমার পূজা করার সুযোগ পায়। জনগণই যেন মর্তের এই বৈকুণ্ঠের সেবক ও রক্ষক হয়ে চিরকাল থাকতে পারে। তাই আমি আপনার কাছে নির্বংশ হওয়ার প্রার্থনা করছি, যাতে আমার সন্তানেরা কখনো মন্দির নির্মাণের জন্য গর্ব করার সুযোগ না পায়। শ্রী জগন্নাথ দেব মধুর দৃষ্টিতে রাজা ইন্দ্রদুম্নের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বললেন, তথাস্তু, তোমার মনের ইচ্ছাই পূর্ণ হোক। রাজা ইন্দ্রদুম্নের বড় রানীর ত্রিলোকিনী নামে পরমা সুন্দরী এক সহচরী ছিল। তার রূপের সঙ্গে মনটাও ছিল খুব কোমল এবং কর্তব্যনিষ্ঠ। সে সবসময় রাজার খুব সেবা শুশ্রূষা করত। একদিন রাজা একা ছিলেন। সেই সময় ত্রিলোকিনী রাজার কাছে এসে একটি পুত্র সন্তান কামনা করে। রাজা ইন্দ্রদুম্ন সহানুভূতিবশত তার গর্ভে পুত্র সন্তানের উপযোগী একটি বীজ বপন করলেন। যথাসময় ত্রিলোকিনী একটি সন্তান প্রসব করে। সেই পুত্রের নাম হয় তনুদ্ভব। রাজা ইন্দ্রদুম্ন তাকে অত্যন্ত স্নেহ করতেন, কারণ তার অন্য পুত্রদের মতো সে অহংকারী ছিল না। একদিন রাজা ইন্দ্রদুম্ন সকল পুত্রদের নিয়ে শ্রীমন্দিরে গেলেন, যাতে পুত্রদের মধ্যে সদাচার ফিরে আসে। মন্দিরের সিংহদ্বারে সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে রাজা নিচে পড়ে গেলেন। কিন্তু সেই সময় সকল পুত্র উপস্থিত থাকা সত্ত্বেও অহংকারবশত কেউ তাদের পিতাকে তুলতে এগিয়ে এলো না। কিন্তু তনুদ্ভবের মধ্যে কোনো রকম অহংকার না থাকায় সে ছুটে এসে রাজাকে তুলে মন্দিরের মধ্যে নিয়ে গেল। তখনই ইন্দ্রদুম্ন তনুদ্ভবকেই রাজা করার সংকল্প নিলেন। রাজা ইন্দ্রদুম্নের এই সংকল্পের বিরুদ্ধে 18 জন পুত্র রাজার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল। তখন পিতার আশীর্বাদ ধন্য তনুদ্ভব রাজা ইন্দ্রদুম্নের 18 জন পুত্রকেই যুদ্ধে ক্ষতবিক্ষত করে আহত করলেন। জীর্ণদেহী আহত পুত্রেরা ভগবানের কাছে নিজেদের অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা জানাতে থাকলে ভগবান নারায়ণ তাদের শ্রীক্ষেত্রের কাছে 18 নালা রূপে অবস্থান করতে বলেন। তিনি আরও জানান, সেই নালাপথে সাধুজনেরা যখন শ্রীক্ষেত্রে যাবেন, তখন তাদের পায়ের ধুলোর স্পর্শেই ধীরে ধীরে তাদের সমস্ত পাপ ক্ষয় হবে। এই বাক্য শোনার পর তাদের দেহ নিষ্প্রাণ হয়ে যায়। 18 জন পুত্র এইভাবে নিধন হওয়ার পর রাজা ইন্দ্রদুম্ন মন্দিরে গিয়ে জগন্নাথের উদ্দেশ্যে প্রার্থনা জানিয়ে বলেন, হে প্রভু, তুমি বলে দাও এখন আমি কি করব? দাসীর গর্ভে আমারই সন্তান এখনো জীবিত, তুমি তাকেও নিয়ে আমাকে নির্বংশ করো। প্রভু জগন্নাথ আকাশবাণীতে বললেন, তোমার দাসী পুত্র তনুদ্ভবকেই রাজপদে অভিষিক্ত করো। সে 40 বছর রাজত্ব করার পর তার মৃত্যু হবে। তখন তুমি রাজা নরেন্দ্রের পুত্র গালের ওপর রাজ্যভার দিয়ে ব্রহ্মলোকে গমন করবে। এখন তুমি পুত্রদের সৎকারের ব্যবস্থা করো। পুরীর বাইরে সারি সারি 18টি খাল কাটবে, তার মধ্যে চন্দন কাঠের চিতা প্রস্তুত করে তার উপর শুইয়ে সৎকার করবে। এই 18টি নালার উপর দিয়ে যাতায়াতের ব্যবস্থা করবে। সেই পথের উপর সাধুজনের পায়ের ধুলো পড়বে, তাতেই তোমার পুত্রদের সদ্গতি হবে। আরও শুনে রাখো, তুমি পরম বৈষ্ণব, তোমার পুত্ররা বৈষ্ণবের আত্মজ। সুতরাং যারা তোমার পুত্রদের চিতাভস্ম স্পর্শ করবে তারা মহাপাপী হলেও তাদের সব পাপ থেকে তারা মুক্ত হবে, লাভ করবে অশ্বমেধ যজ্ঞের মহাফল। এই কথাগুলি বলার পরেই জগন্নাথ দেব মিলিয়ে গেলেন। প্রভুর নির্দেশ মতো রাজা ইন্দ্রদুম্ন তৎক্ষণাৎ সরু সরু 18টি নালা কাটিয়ে পুত্রদের জন্য চিতা প্রস্তুত করালেন। আজও পুরী শ্রীমন্দিরের উত্তর দিকের 18 নালা পরম পবিত্র স্থল হয়ে আছে। যুগে যুগে বিভিন্ন সাধু সন্তরা এই 18 নালার উপর দিয়েই নীলাচলে শ্রীমন্দিরে আসেন। নীলাচল আসার সময় শ্রী চৈতন্যদেবও 18 নালার উপর দিয়ে এসেছিলেন। ইতিমধ্যে রাজা ইন্দ্রদুম্নের 2 রানীর মৃত্যু হওয়ায় তিনি ঠিক করলেন এবার নিশ্চিন্ত মনে তপস্যা করবেন। কিন্তু কোথায় গিয়ে তপস্যা করবেন সেই বিষয়ে যখন চিন্তা করছেন, তখন হঠাৎ মার্কণ্ডেয় মুনি সেখানে উপস্থিত হয়ে তাকে জানালেন, তপস্যার জন্য যত তীর্থ আছে
তার মধ্যে এই নীলাচলই হল সর্বশ্রেষ্ঠ তীর্থ। তিনি আরও জানালেন, তোমার কোনো যাগযজ্ঞ বা তপস্যার দরকার নেই, তুমি এই নীলাচলেই অবস্থান করে প্রভুর নিত্য সেবা করে যাও। রাজা ইন্দ্রদুম্ন এই নীলাচলে অবস্থান করে প্রতিদিন প্রভু জগন্নাথের সেবা ও তার ধ্যানে মগ্ন থাকলেন। একদিন প্রভু জগন্নাথ দেখা দিয়ে বললেন, তোমার কাজ সম্পূর্ণ হয়েছে। ভগবান ব্রহ্মা ব্রহ্মলোকে যাওয়ার জন্য রথ পাঠাচ্ছেন। সেখান থেকে বৈকুণ্ঠে এসে আমার সান্নিধ্যে তুমি মুক্তি লাভ করবে। আজ থেকে তোমার আর কোনো বংশধর থাকবে না। আজ মধ্যাহ্নে তনুদ্ভবকে আমার কাছে পাঠিয়ে আর নরেন্দ্রপুত্র গাল মাধবকে রাজ্যের ভার অর্পণ করো। এই নির্দেশ পেয়ে রাজা তনুদ্ভবকে মন্দিরে পাঠালেন। তনুদ্ভব মন্দিরে গিয়ে জগন্নাথের প্রতি দৃষ্টিপাত করতেই তার সমস্ত শরীর গরুর স্তম্ভের মধ্যে লীন হয়ে গেল। এই ঘটনার পর রাজা ইন্দ্রদুম্ন গালের ওপর রাজ্যের ভার অর্পণ করে প্রভু জগন্নাথের সেবা কিভাবে করতে হবে তা সবিস্তারে বুঝিয়ে দিলেন। এর মধ্যে ব্রহ্মার পাঠানো রথটি এসে শূন্যে অপেক্ষা করতে থাকলো। রাজা বুঝতে পারলেন এবার তাঁর দেহ রাখার সময় হয়েছে, প্রভুর কাছে যাওয়ার ডাক পড়েছে। আর বৃথা সময় নষ্ট না করে তিনি শ্রীমন্দিরে গিয়ে জগন্নাথের মুখের পানে এক দৃষ্টে তাকিয়ে থাকলেন। এই অবস্থায় রাজা ইন্দ্রদুম্ন প্রাণত্যাগ করার সঙ্গে সঙ্গেই সেই পুষ্পরথ তার পবিত্র আত্মাকে নিয়ে ব্রহ্মলোকে গমন করল। রাজা গালমাধব বহু বৈষ্ণবকে সঙ্গে নিয়ে রাজা ইন্দ্রদুম্নের নিথর দেহটি পঞ্চতীর্থের জলে স্নান করিয়ে বিধিমতো অগ্নি সৎকার করলেন। স্বর্গদ্বারের আকাশ বাতাস সুবাসিত সৌরভে এবং ব্রাহ্মণদের বেদ পাঠে মুখরিত হয়ে উঠল। যদুবংশ অনেক আগেই বিনাশ হয়েছিল, এবার নিভে গেল সূর্যবংশের শেষ দীপশিখা, যিনি রাজা হয়েও ছিলেন রাজর্ষি। প্রিয় দর্শক ও শ্রোতা, আজকের এই কাহিনীটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট ও লাইক দিয়ে জানাবেন। এবং এই ধরনের কাহিনী নিয়মিত যদি পেতে চান তবে অবশ্যই আমাদের সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলটি একটুও মনে দ্বিধা না রেখে বা সময় নষ্ট না করে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশের বেল আইকনটিও অল করে দিতে ভুলবেন না। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। খুব শীঘ্রই ফিরে আসছি কোনো মহাত্মা যোগী পুরুষের অলৌকিক জীবন কথাকে নিয়ে।